তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে প্রবাবিলিটি এবং পার্টিশন ফাংশনটা দেখলাম। কিভাবে পার্টিশন ফাংশন আমরা বের করতে হয় সেটা আমরা সিস্টেম ইন কন্ট্যাক্ট উইথ এ থার্মাল রিজার্ভয়ার ওটা দিয়ে আমরা এক্সপ্লেন করেছিলাম। এবং গত দিনকে যে ক্লাস নোটটা সেটা একবার যদি আমরা দেখে নিই, লাস্ট ক্লাসে আমরা অনেক কিছু ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাশন করলাম। এই নেগেটিভ টেম্পারেচার থেকে আমরা শুরু করেছিলাম এবং শুরু করার পরে ডিফারেন্ট কাইন্ডস অফ এনস্যাম্বল অ্যান্ড তোমার মাইক্রো ক্যানোনিক্যাল এবং গ্র্যান্ড ক্যানোনিক্যাল, তারপরে হচ্ছে তোমার বেসিক্যালি কয়েকটা প্রবলেম দেখানো হয়েছিল এবং তারপরে স্পেসের টলিউমগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, এনস্যাম্বল অ্যাভারেজ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলছি ডেনসিটি অফ মাইক্রোস্টেট আর ফেজ স্পেস ডেনসিটি কি সেম? ফেজ স্পেস ডেন্সিটি মানেই হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইচ মাইক্রোস্টেট, বুঝতে পারলে? একই জিনিস, সেম জিনিস। ওকে, এবং তার করেসপন্ডিং আমরা লিউভিলিস থিওরেমটাও আমরা পড়েছিলাম। লিউভিলিস থিওরেমটা বলেছিলাম যে খুবই ইম্পর্টেন্ট তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। আজকাল এখান থেকে খুবই কোশ্চেন দেওয়া হচ্ছে। এবং তারপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে সিস্টেম ইন কন্ট্যাক্ট উইথ থার্মাল রিজার্ভয়ার, এবং সেখান থেকে আমরা দেখেছিলাম যে কীভাবে আমাদের প্রবাবিলিটি এবং পার্টিশন ফাংশনটা কীভাবে বেরিয়ে আসে। তো এটা এত পর্যন্ত আমাদের হয়েছিল। তো এবারে আমরা যেটা করব সেটা হলো যে পার্টিশন ফাংশনটাকে আমরা লাস্ট ক্লাসে ডিফাইন করলাম e⁻⁻β ei। হাউএভার পার্টিশন ফাংশনটা আমরা কিন্তু এমন টাইপের কথা বলিনি যেখানে তোমার ডিজেনারেসি আছে। তাহলে এখানে তোমার ফার্স্টে বুঝতে হবে যে হোয়াট ইউ মিন বাই ডিজেনারেসি। ডিজেনারেসি বলতে আমরা কি বুঝি? ডিজেনারেসি বলতে আমরা বুঝি যখন ধরো অনেক কটা স্টেট একটাই এনার্জিকে শেয়ার করছে। লেটাস সে তোমার কাছে ধরো মানে 3 লেভেল সিস্টেম আছে। ধরো গ্রাউন্ড লেভেলটা হচ্ছে E=0, তারপরের লেভেলটা ডিজেনারেসি হচ্ছে 2, অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি যে দুটো স্টেট আছে তাদের একটাই এনার্জি, এটারও এনার্জি হচ্ছে ধরো লেটসে বললাম প্লাস ইপসাইলাম, এটারও এনার্জি হচ্ছে প্লাস ইপসাইলাম। তাহলে এইটার তোমার ডিজেনারেসি হচ্ছে G= হবে 2। এইগুলোকে আমরা বলবো G=1। G=1 মানে নন ডিজেনারেট। G=2 মানে হচ্ছে তার ডিগ্রি অফ ডিজেনারেসি হচ্ছে 2। G=1 মানে নন ডিজেনারেট, বুঝতে পেরেছ? আবার ধরো আরেকটা আছে লেটসে এইটা আবার 3-fold ডিজেনারেট। মানে কি এই লেভেলটা 3টে স্টেট আছে, তাদের প্রত্যেকটারই একটাই এনার্জি। ধরো বললাম এটাও +2 ইপসাইলাম, এটাও +2 ইপসাইলাম, এটাও +2 ইপসাইলাম। তাহলে এইটার তোমার ডিজেনারেসি হচ্ছে কত না 3। তাহলে যদি এরকম ডিজেনারেট সিস্টেমের পার্টিশন ফাংশন বের করতে বলে তখন কিন্তু ডিজেনারেসিটা কিন্তু তোমাকে ইনক্লুড করে নিতে হবে। অর্থাৎ এটা হয়ে যাবে সাম ওভার, তখন কিন্তু জিআই চলে আসবে e⁻⁻βei। যদি নন ডিজেনারেট সিস্টেম হয়, এই যে আগের দিনকে যে আমরা এক্সাম্পলটা বলেছিলাম এটা কিন্তু স্ট্রিক্টলি ফর দ্য নন ডিজেনারেট সিস্টেম, অর্থাৎ যাদের ক্ষেত্রে দেখো মানে প্রত্যেকটা লেভেলে কিন্তু তোমার ছিল ডিজেনারেসি 1 ছিল। তাহলে নন ডিজেনারেটের জন্য আমাদের কিন্তু এইটা কিন্তু যদি কোনো রকমের ডিজেনারেসি থাকে তাহলে আমার কিন্তু এইভাবে ধরতে হবে। তাহলে প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা লেভেলের ডিজেনারেসি মাল্টিপ্লাইড বাই এক্সপোনেনশিয়াল -β ইন্টু ওই লেভেলটার এনার্জি। তাহলে প্রথম লেভেলটা জি কত 1 ইন্টু এক্সপোনেনশিয়াল অফ 0 কত হয়ে গেল 1 হয়ে গেল। তারপরের লেভেলটা কত 2 হচ্ছে ডিজেনারেসি, তা ওই লেভেলটার এনার্জি কত এক্সপোনেনশিয়াল -β ইন্টু ইপসাইলাম। তারপরের লেভেলটা কত 3 টাইমস এক্সপোনেনশিয়াল -2β ইপসাইলাম। বুঝতে পারলে? এটা ক্লিয়ার হয়েছে হ্যাঁ কিনা বলো? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের ডিজেনারেট সিস্টেমের জন্য পার্টিশন ফাংশন আমরা এইভাবে বের করতে পারি। হাউএভার এই যে তোমাকে ডেফিনেশনটা দিলাম, এই যে জেড সমান এটা, এই যে দিস রিলেশন দিস বা দ্য পার্টিশন ফাংশন ফর, এই যে তোমাকে নিয়মটা বললাম, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর, অর্থাৎ যতগুলো সিস্টেম আছে তাদের প্রত্যেকের ডিজেনারেসি ইন্টু এক্সপোনেনশিয়াল -β ei করলেই আমাদের চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা জিনিস বুঝতে হবে যে যদি তোমাকে ধরো মানে বললো n পার্টিকেল পার্টিশন ফাংশন, ধরো তোমাকে সিস্টেমের মধ্যে n সংখ্যক পার্টিকেল আছে, তাহলে মনে রাখতে হবে যে n পার্টিকেল পার্টিশন
ফাংশন, একে আমরা লিখতে পারি জেড প্রাইম। জেড প্রাইমটা কিন্তু আমাদের হবে সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন। কী হবে? সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন হোল টু দি পাওয়ার এন। হাউএভার, এই যে কথাটা বললাম, সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন অ্যান্ড তার আবার হোল টু দি পাওয়ার এন, মানে একটা পার্টিকেলের পার্টিশন ফাংশন বের করে এই যে আমরা এক্সাম্পলগুলো দিলাম এগুলো সবই কিন্তু হচ্ছে তোমার একটা পার্টিকেলের জন্য। যদি এরকম এন সংখ্যক পার্টিকেল থাকে তাহলে সিঙ্গেল পার্টিকেলে বের করে হোল টু দি পাওয়ার এন করতে হবে। হাউএভার, এই যে সূত্রটা আমি বললাম, দিস ইজ স্ট্রিক্টলি অ্যাপ্লিকেবল ফর দ্য ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স। এই যে সূত্রটা বললাম দ্যাট ইজ স্ট্রিক্টলি অ্যাপ্লিকেবল ফর ক্লাসিক্যাল ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। মানে ক্লাসিক্যাল পার্টিকেল মানে ডিস্টিংগুইশেবল পার্টিকেলের জন্যই কিন্তু তোমার এটা হবে। কোয়ান্টামের জন্য কিন্তু অন্য রুল আছে। কি বললাম বুঝতে পারলে? স্ট্রিক্টলি অ্যাপ্লিকেবল ফর ক্লাসিক্যাল ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। এই যে রুলটা বললাম, কোয়ান্টামে যখন আমি তোমাকে পড়াবো তখন কিন্তু তোমাকে আমি দেখাবো যে ম্যাক্সওয়েল বোলজম্যানের জন্য এক রকমের রুল মানে ডিস্টিংগুইশেবলের জন্য, আর ইনডিস্টিংগুইশেবলের জন্য তোমার হয় বোস আইনস্টাইন এবং ফার্মি ডিরাক। ওখানে কিন্তু একটু অন্যভাবে বের করতে হয়। ওটাও মানে খুব সোজা, অসুবিধার কোনো কারণ নেই। আচ্ছা হয়ে গেল। এবার দ্য প্রবলেম ইজ যে তোমাকে কিন্তু এক্সামেতে সবসময়তে যে এরকম আতিপাতি অঙ্ক দেবে তা নয়। এইগুলো তো খুবই সিম্পল সিস্টেমের জন্য, যেখানে তোমাকে এনার্জিটা তোমাকে দেওয়া আছে, ডিজেনারেসি দেওয়া আছে, সাম ওভার করলেই বেরিয়ে আসবে। হাউএভার, কন্টিনিউয়াস সিস্টেমের জন্য, অর্থাৎ সেখানে ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেলস আছে, ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেলসের জন্য তো তুমি তো সাম ওভার আর করতে পারবে না, তখন তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এবার এখানে হেডিং করো যে পার্টিশন ফাংশন ফর কন্টিনিউয়াস সিস্টেম। Partition function, this is the most important thing. Partition function for continuous system. Partition function for continuous system. তোমাকে এই রকমের সিস্টেমের জন্য তোমাকে কি দেওয়া থাকবে? ইউ আর গিভেন, ফার্স্ট পয়েন্টটা মনে রাখবে, ইউ আর গিভেন only the potential. You are given only the potential, আর কিচ্ছু দেওয়া থাকবে না, only the potential, ঠিক আছে? এবং তোমাকে বলবে এই সিস্টেমের পার্টিশন ফাংশন কী হবে, তার মানে তুমি বাই ডিফল্ট বুঝে যাবে যে এটা আমাকে কন্টিনিউয়াস সিস্টেমের জন্য করতে বলা হচ্ছে। কন্টিনিউয়াস সিস্টেম মানে বুঝছো তো, একটা এক্সটেন্ডেড সিস্টেম যেখানে ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেলস আছে। ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেলস থাকলে আমরা জানি যে তোমার ইন্টিগ্রেশন করা ছাড়া কোনো রাস্তা নেই, কারণ তুমি সামেশন করতে পারবে না। এই ধরনের প্রবলেমে পার্টিকুলারলি তোমাকে অনলি পোটেনশিয়ালটাই প্রোভাইড করা থাকে, আর কিছু প্রোভাইড করা থাকবে না। ওকে, ক্লিয়ার আছে? তো এই ধরনের সিস্টেমের জন্য আমার যে পার্টিশন ফাংশনটা হয়, ফর সাচ সিস্টেম আমার পার্টিশন ফাংশনটা হবে 1D হলে এক রকমের হবে, 2D হলে এক রকমের হবে, 3D হলে এক রকমের হবে। 1Dর জন্য হবে 1/h, ভালো করে শুনবে, 1/h ইন্টিগ্রেশন dp dx e টু দি পাওয়ার মাইনাস বিটা ইন্টু ই। ওকে, আর যদি তোমাকে n সংখ্যক পার্টিকেল বলে তাহলে এই ইন্টিগ্রেশন, এটা ডবল ইন্টিগ্রেশন হবে, এটা করে তোমাকে হোল টু দি পাওয়ার n করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? So this is for the 1D system. 1D সিস্টেমের জন্য আমরা সিম্পলি এইভাবে আমরা পার্টিশন ফাংশনকে বের করতে পারি। যদি এটা হয় 2D সিস্টেম, 2Dর জন্য বুঝতে পারছো এইচটা হয়ে যাবে 1/h², এখানে তোমার হবে dpx dpy অ্যান্ড দেন হবে dx dy অ্যান্ড দেন হবে e টু দি পাওয়ার মাইনাস বিটা ইন্টু ই, এবং n সংখ্যক পার্টিকেলের জন্য একটা হোল টু দি পাওয়ার n থাকবে। সো দিস ইজ ফর দ্য 2D সিস্টেম। এবং যদি অঙ্কটা আমাকে 3D দেয় তাহলে 3Dর জন্য এটা হয়ে যাবে 1/h³, এখানে তোমার হবে তিনটে ইন্টিগ্রেশন, তিনটে নয় অ্যাকচুয়ালি 6টা হবে। এখানে হবে dpx dpy dpz
অ্যান্ড দেন হবে dx, দেন dy, দেন dz, তার আবার হোল টু দি পাওয়ার n। এইটা হবে ফর দ্য 3D সিস্টেম। বুঝতে পারলে? এটা ক্লিয়ার হয়েছে? অমৃতা বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ। এইটা আমাদের হবে n সংখ্যক পার্টিকেলের জন্য। আমি কিন্তু এটা প্রত্যেকটা কিন্তু লিখলাম n সংখ্যক পার্টিকেলের জন্য, ওই জন্য হোল টু দি পাওয়ার n করা আছে। কন্টিনিউয়াস সিস্টেমের জন্য কিন্তু এটা হবে, তোমার কিন্তু পার্টিশন ফাংশনটা ডিসক্রিটের জন্য দিতে পারে, আবার কন্টিনিউয়াসের জন্যও দিতে পারে। সুতরাং তোমাকে কিন্তু দুটোর জন্য করে রাখতে হবে। অঙ্ক তোমাকে কিন্তু আমি বলেছি মিনিমাম তোমাকে ক্লাসের মধ্যে আমি 100+ প্রবলেম করাবো মিনিমাম, ইনক্লুডিং ইয়োর সেমিস্টার প্রবলেমস এবং সিএসআইআর, নেট, গেট, জেস্ট সব লেভেলের প্রবলেম হচ্ছে করানো হবে। আগে থিওরি পার্টটাকে ভালো করে বুঝে নাও, যখন অঙ্ক আমি করাবো তখন কিন্তু প্রচুর অঙ্ক কিন্তু একসাথে আমি করাবো। আচ্ছা, আগে থিওরি পার্টটা বুঝে নাও, কারণ আজকে আমি অঙ্ক করানোর কথাই ভেবেছিলাম, কিন্তু পরে রিয়েলাইজ করলাম যে আরও কিছুটা থিওরি না বললে একটু মুশকিল আছে, কারণ তুমি অঙ্কগুলো তখন না ম্যাক্সিমাম অঙ্কই তুমি আটকে যাবে। ওই জন্য আমি যেটা ঠিক করলাম একটুখানি আরও মানে থিওরি পড়িয়ে দিই, তারপরে আমরা অঙ্কে থেকে যাব। হয়ে গেল। নেক্সট আর কি আছে? এরপরে আমরা দেখব মানে কয়েকটা এক্সাম্পল দেখব। ফর এক্সাম্পল, এই যে পার্টিশন ফাংশনের ওপরে আমরা অনেক কিছু থার্মোডাইনামিক্যাল প্যারামিটার আমরা বের করতে পারি। সেই থার্মোডাইনামিক্যাল প্যারামিটারগুলো কী করে বের করা যায়, তো সেটা নিয়ে আজকে একটা আউটলাইন আমি তোমাকে দেব। ফর এক্সাম্পল, তো ওপরে হেডিং করো যে থার্মোডাইনামিক্যাল প্যারামিটার ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে হয়তো এখান থেকে দু একটা বের করতে দেবে সেমিস্টারের জন্য, কম্পিটিটিভ এক্সামে তো আর কিছু বের করতে দেবে না তোমাকে, বাট তোমার কিন্তু ফর্মুলাগুলো কিন্তু অল টাইম মনে রাখতে হবে। সো থার্মোডাইনামিক্যাল কোয়ান্টিটি ক্যালকুলেশন ইউজিং পার্টিশন ফাংশন। সমস্ত থার্মোডাইনামিক্যাল প্যারামিটারগুলোকে আমরা কিন্তু পার্টিশন ফাংশনের আকারে লিখতে পারি, ইউজিং পার্টিশন ফাংশন। তার মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের মিন এনার্জি। প্রথমেই আমরা যেটা বের করবো সেটা হচ্ছে মিন এনার্জি। 1 নম্বরে হচ্ছে আমরা যেটা করব মিন এনার্জি বা অ্যাভারেজ এনার্জি, মিন অথবা অ্যাভারেজ এনার্জি আমরা ক্যালকুলেট করব, যাকে আমরা বলবো আইদার বলতে পারি ইউ বলতে পারি, অথবা আমরা এটাকে ই বারও বলতে পারি, যা খুশি। ইউও বলতে পারো, ইউ মানে ইন্টারনাল এনার্জি, ওটাই তোমার মিন এনার্জি, অথবা ই বার তুমি বলতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার দেখো, তাহলে আমরা জানি স্ট্যাটিস্টিক্যালি কোনো একটা জিনিসের অ্যাভারেজ করা, অর্থাৎ ই বার, এটার অ্যাভারেজ করা মানে আমরা জানি যে সাম ওভার যতগুলো কম্পোনেন্ট আছে তার আমি ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই করবো, দেন সাম ওভার আই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই করবো। অ্যাকচুয়াল ডেফিনেশনটার মধ্যে অবশ্য তোমার এখানে জিআই আছে, এখানেও জিআই আছে, বাট আমি ধরে নিচ্ছি যে সিস্টেমটা নন ডিজেনারেট, সো তুমি জিআই ধরেও করতে পারো, কোনো সমস্যা কিছু নেই, আবার আমি ধরে নিচ্ছি যে নন ডিজেনারেট। ওকে, এই ডেফিনেশনটা আমরা অলরেডি ক্লাসের মধ্যে বলেছি, রাইট? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ। তার মধ্যে দেখো নিচে যেটা আছে সেটা কি, নিচে যেটা আছে ওটা কি নাথিং বাট দ্য পার্টিশন ফাংশন। হ্যাঁ তো? হ্যাঁ স্যার। তাহলে জেড ইকুয়াল টু সাম ওভার আই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই। এবার আমার কাজটা কি হবে? আমার কাজটা হবে ওপরেরটাকে, অর্থাৎ নিউমারেটরে যা আছে নিউমারেটরটাকে আমরা ডিনোমিনেটরের ডেরিভেটিভ আকারে লিখব। আমাদের উদ্দেশ্য কি, নিউমারেটরে যেটা আছে সেটাকে আমরা ডিনোমিনেটরের ডেরিভেটিভ আকারে লিখব। দেখো তো সেটা কীভাবে আমি করতে পারি। দেখো তো আমি যদি করি ডেল জেড বাই ডেল বিটা করলে কী আসবে? সামনে বলো মাইনাস অফ কি আসছে, মাইনাস অফ এই ব্যাপারটা চলে আসছে। হ্যাঁ তো, আসছে না? তাহলে আমি যদি এখানে মাইনাস করে দিই, তাহলে মাইনাস ডেল জেড বাই ডেল বিটা, এইটা আমার তাহলে চলে আসবে সাম ওভার আই ইআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই। ব্যাস, তাহলে আমাদের ইবারটা তাহলে চলে এলো। দেখো ইন টার্মস অফ দ্য পার্টিশন ফাংশন, ওপরেরটা হচ্ছে, নিচেরটা হচ্ছে 1/z
আর ওপরেরটা হচ্ছে ডেল জেড বাই ডেল বিটা। একবার নিজে একবার দেখে নাও, দেখো ওপরেরটা আমার চলে আসছে মাইনাস ডেল জেড বাই ডেল বিটা, নিচেরটা হচ্ছে 1/z। আর ডেল জেড বাই জেড এই ফর্মে থাকলে আমরা লিখতে পারি মাইনাস অফ ডেল লগ জেড বাই ডেল বিটা। দেখো তাহলে আমাদের ইউটা চলে এলো বা ইবারটা চলে এলো মাইনাস ডেল লগ জেড বাই ডেল বিটা। ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রচুর প্রচুর প্রবলেম কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে, বিভিন্ন এক্সামে দিয়েছে, টিআইএফআরে দিয়েছে, গেটে দিয়েছে, ও এটা 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 খুবই কমন একটা ফর্মুলা। তাহলে ইবার আমার তাহলে বেরোলো, ইবার মানেই হচ্ছে তোমার, সো দিস ইজ মাই ইউ, ইবার মানে যা ইন্টারনাল এনার্জি মানেও তাই, তাহলে মাইনাস ডেল লগ, আজকের পর থেকে মনে রাখবে যে ইন্টারনাল এনার্জি ইজ নাথিং বাট মাইনাস ডেল লগ জেড বাই ডেল বিটা। এবার তোমার ইউ যেহেতু বেরিয়ে গেল, তাহলে আমরা সেই মুহূর্তে আমরা স্পেসিফিক হিটটাও করতে পারি, আমরা সেই মুহূর্তে স্পেসিফিক হিটটাও তাহলে আমরা করে ফেলতে পারি। স্পেসিফিক হিটটা হচ্ছে আমার সিভি। দেখো আর স্পেসিফিক হিট মানে আমরা জানি সিভি ইকুয়াল টু হয়ে থাকে ডেল্টা ইউ বাই ডেল্টা টি অ্যাট ভি কনস্ট্যান্ট। তাহলে এটা আমরা হয়ে যাবে, দেখো ডেল ডেল টি, ইউটা হচ্ছে আবার মাইনাস অফ ডেল লগ জেড বাই ডেল বিটা। সো এই পুরো জিনিসটা অ্যাজ কনস্ট্যান্ট ভি। এখন দেখো এখানে বিটা আছে, তাহলে আমরা জবরদস্তি এখানে বিটা নিয়ে আসবো। তাহলে এটা এটা মানেই হচ্ছে তোমার ডেল ডেল অফ বিটা, ডেল ডেল অফ বিটা মাইনাস ডেল লগ জেড বাই ডেল বিটা, অ্যান্ড দেন চলে আসবে ডেল বিটা বাই ডেল টি। মানে আমরা এখানে চেন রুল ইউজ করলাম, ডেল ডেল টিকে আমরা লিখলাম ডেল ডেল বিটা অ্যান্ড ডেল বিটা ডেল টি। তাহলে তাহলে প্রথম টার্মটা চলে আসছে আমার মাইনাস অফ ডেল স্কোয়ার লগ জেড ডেল বিটা স্কোয়ার। আবার যেহেতু তোমার বিটাটা হচ্ছে 1/kBt, তাহলে এখানে অবশ্যই তোমার ডেল বিটা বাই ডেল টি করলে চলে আসবে মাইনাস 1/kBt স্কোয়ার। তাহলে এখানে আবার চলে আসবে মাইনাস 1/kBt স্কোয়ার। হয়ে গেল? তাহলে এটার ফাইনাল আউটকামটা আমরা পেয়ে গেলাম 1/kBt স্কোয়ার ডেল স্কোয়ার লগ জেড বাই ডেল বিটা স্কোয়ার। বুঝতে পারলে? এইটা হচ্ছে সিভি, এটা হচ্ছে আমার সিভি। আচ্ছা হ্যাঁ একদম ক্লিয়ার? এই যেটা করলাম একদম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আচ্ছা ক্লিয়ার। হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট, এটা আমার তাহলে হয়ে গেল। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এনার্জি ডিসপারশন। এনার্জি 3 নম্বরটা হচ্ছে ডিসপারশন অফ এনার্জি। 3 নম্বরটাকে আমরা করব ডিসপারশন অফ এনার্জি। নর্মালি ডিসপারশন অফ এনার্জি বলতে আমরা কি বুঝি তোমার সেটা এক্সপ্লেন করে দিচ্ছি। ডিসপারশন অফ এনার্জি, ডিসপারশন অফ এনার্জি, ডিসপারশন অফ এনার্জি বলতে আমরা কি বুঝি? ডিসপারশন অফ এনার্জি বলতে আমরা বুঝি ডেল্টা ই তার আবার স্কোয়ার, এইটা হচ্ছে ডিসপারশন অফ এনার্জি। এবং এটা করলে আমরা এটা আমরা অলরেডি কোয়ান্টামে করেছি, সেটা আমাদের হয়ে থাকে ই স্কোয়ারের অ্যাভারেজ মাইনাস ই এর অ্যাভারেজের স্কোয়ার। এভারেজের স্কোয়ার। এই দিস ইজ কল্ড দ্য ডিসপারশন অফ এনার্জি। তাহলে আমরা প্রথমে যেটা করবো, প্রথমে আমরা এইটাকে আমরা বের করব এবং তারপরে আমরা এইটাকে বের করব, ঠিক আছে? তাহলে দেখো ই স্কোয়ারের, তাহলে ই স্কোয়ারের অ্যাভারেজ মানে কত? ই স্কোয়ারের অ্যাভারেজ মানে আমরা কি বললাম একটু আগে বললাম না, যে কোনো একটা কোয়ান্টিটির অ্যাভারেজ করা মানেটা হচ্ছে ওই কোয়ান্টিটিটাকে এক্সপোনেনশিয়াল মাইনাস বিটা ইআই দিয়ে গুণ করে ভাগ করে দেওয়া। তাহলে ইআই স্কোয়ারের ক্ষেত্রে, ই স্কোয়ারের ক্ষেত্রে আমরা সেই একই ব্যাপারটা করব। তো এটা চলে আসবে সাম ওভার আই, এখানে ইআই স্কোয়ার থাকবে, ইআই স্কোয়ার ওই কোয়ান্টিটিটাকে এক্সপোনেনশিয়াল অফ মাইনাস বিটা ইআই দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং নিচে তোমার যেটা করলাম ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই করে দিলাম, গল্প হয়ে গেল। এই আমাদের তাহলে চলে এলো। তাহলে এবার দেখো আমাদের জেডটা কি? জেডটা তো আমরা জানি সাম ওভার আই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই। তাহলে ওপরেরটাকে আমরা আবার নিচের ডেরিভেটিভ আকারে লিখবো। ডেরিভেটিভ আকারে কীভাবে লিখবো বলো? আমি যদি করি ডেল জেড বাই ডেল বিটা, তাহলে কী আসবে? ডেল জেড বাই ডেল বিটা, সেটা কি আসবে বলো? সেটা আসবে আমাদের মাইনাস অফ সাম ওভার আই, মাইনাস অফ সাম ওভার আই ইআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই। তারপরে আমি যদি আবার ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু বিটা, কি আসবে? ডেল স্কোয়ার জেড বাই ডেল বিটা স্কোয়ার। আসছে এটা? হ্যাঁ কিনা বলো?
এটা কি আসবে EI স্কোয়ার চলে আসছে এটা এ স্কোয়ার দিবা মাইনাস বিটা, হ্যাঁ হ্যাঁ। আসছে একটু চেক চেক করে আমাকে বলো ইনফর্ম করো এটা আসছে কিনা হ্যাঁ সেটাই আসছে আসছে, তো হ্যাঁ। অমৃতা আসছে। হ্যাঁ আসছে স্যার। তো ঠিক আছে তাহলে আমার দেখো তাহলে ওপরের টার্মটা আমার তাহলে চলে এলো ডেল স্কোয়ার জেড বাই ডেল বিটা স্কোয়ার আর নিচেরটা আসছে জেড তাহলে আমরা তাহলে অবশ্যই আমরা এখানে লিখতে পারি ই বার স্কোয়ার ইকুয়াল টু আমি তাহলে লিখতে পারি ডেল ডেল বিটা করলাম না ডেল স্কোয়ার জেড হ্যাঁ ঠিক আছে সো দিস ইজ নাথিং বাট 1/z আরেকবার দেখতে পাবো ঠিক করলাম মাইনাস EI করলাম হ্যাঁ ডেল স্কোয়ার জেড বাই ডেল ঠিক আছে সো দিস ইজ 1/z ডেল স্কোয়ার জেড ডেল বিটা স্কোয়ার এইটা আমাদের আসছে এবারে কিন্তু আমি আর ডেল লগ জেড লিখতে পারবো না কারণটা ওপরে কিন্তু ডেল জেড নেই ডেল স্কোয়ার জেড আছে তো এটা করার জন্য আমরা একটা ছোট্ট বুদ্ধি করব এই রেজাল্টটা যা যা এসছে আমার থাক এই রেজাল্টটা আমার যা এসছে আমার থাক আমি একটা কাজ করি আমি একটা এক্সপ্রেশন লিখলাম লেটসে বললাম ডেল ডেল বিটা অফ 1/z ডেল জেড ডেল বিটা আচ্ছা বলো তো এটার কত হবে এটা যদি আমরা সলভ করি তাহলে কি আসবে এটা সলভ করলে আমরা আসবে দেখো প্রথমে নাও নাও বলে লিখবে নাও দিস তাহলে প্রথমে তোমার এটা আসবে 1/z কনস্ট্যান্ট 1/z কনস্ট্যান্ট এর রেসপেক্ট হবে ডেল স্কোয়ার জেড বাই ডেল বিটা স্কোয়ার যেটা আমরা অলরেডি পেয়ে গেছি এই ফ্যাক্টরটা তারপরে আবার এটা 1/1 জেডের রেসপেক্টে হবে প্লাস কি হবে ডেল ডেল অফ বিটা 1/z ডেল জেড ডেল বিটা হয়েছে তো হয়েছে তো হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। so this is my e bar square so this is my e bar square and this is del del beta আছে আমি এখানে del del z করলাম del del z of 1/z and then আবার কি হবে del z del beta and del z del beta ভালো করে সাবধানে খেয়াল করো প্রতিটা লাইনকে কিন্তু খেয়াল করতে হবে আমরা ওই পরের টার্মটাকে তো আমরা কি করলাম চেন রুল ইউজ করলাম ডেল ডেল বিটাকে আমরা লিখলাম ডেল ডেল হ্যাঁ, ডেল ডেল স্যার। জেড ডেল জেড ডেল বিটা এবং আবার ডেল জেড ডেল বিটা তাহলে এই টার্মটা আমার কি চলে আসছে এই টার্মটা আমার তাহলে চলে আসছে ই বারের ই স্কোয়ারের অ্যাভারেজ ডেল ডেল জেড অফ 1/z মানে হচ্ছে মাইনাস 1/z স্কোয়ার অ্যান্ড এটা আমার চলে আসছে ডেল জেড বাই ডেল বিটা তার আবার হোল স্কোয়ার তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও আমি যেটা পেলাম ই স্কোয়ারের অ্যাভারেজ মাইনাস তাহলে কি আমরা এটাকে লিখতে পারি তাহলে কি আমরা এটাকে লিখতে পারি 1/z ডেল জেড ডেল বিটা তার হোল স্কোয়ার লিখতে পারি তো এটাকে হ্যাঁ, হ্যাঁ স্যার। এবং এটা তোমার হ্যাঁ, স্যার, হ্যাঁ। নাথিং বাট ই স্কোয়ারের অ্যাভারেজ এটা ই স্কোয়ারের অ্যাভারেজ মাইনাস ই এর অ্যাভারেজ স্কোয়ার কারণ আমরা একটু আগে তো বললাম দেখো আমরা একটু আগে ওই ফর্মটাই পেয়েছিলাম এই দেখো মনে আছে হ্যাঁ তো এই যে এই তো হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তাহলে সো হ্যাঁ, দিস ইজ নাথিং বাট ই স্কোয়ার দেখো আমাকে আর আলাদাভাবে ই বারের স্কোয়ারটা ক্যালকুলেট করতেই হলো না কারণ এখান থেকেই আমরা পেয়ে গেলাম তাহলে এই ফ্যাক্টরটাই হচ্ছে তোমার নাথিং বাট এনার্জি ডিসপারশন তাহলে এটাই তোমার হচ্ছে নাথিং বাট তাহলে এটাই হচ্ছে তোমার আমরা তাহলে কি পেলাম ডেল ডেল বিটা তাহলে এই যে তোমার ডেল ডেল বিটা আর ভেতরে দেখো আসছে ডেল জেড বাই জেড মানে আবার ডেল লগ জেড ডেল জেড বাই জেড থাকলেই তোমার এটা ডেল লগ জেড হয়ে যাবে ডেল লগ জেড বাই ডেল বিটা এইটা আমি পেয়ে গেলাম ই স্কোয়ারের অ্যাভারেজ মাইনাস ই এর অ্যাভারেজ স্কোয়ার অ্যান্ড দিস ইজ নাথিং বাট মাই ডেল্টা ই তার স্কোয়ার তাহলে এইটা আমার তাহলে তাহলে ডেল্টা ই এর স্কোয়ার তাহলে আমার কি চলে এলো তাহলে এটার ফর্মুলাটা হয়ে যাচ্ছে ডেল স্কোয়ার লগ জেড ডিভাইডেড বাই ডেল বিটা স্কোয়ার সো দিস ইজ দ্য ডিসপারশন এনার্জি ডিসপারশনের ফর্মুলা হচ্ছে ডেল স্কোয়ার লগ জেড বাই ডেল বিটা স্কোয়ার এবার আবার তুমি খেয়াল করে দেখো এগেন আমরা একটু আগেই দেখলাম যে তোমার হচ্ছে সিভি আমাদের বেরিয়েছিল
1/kbt স্কোয়ার 1/kbt স্কোয়ার ডেল স্কোয়ার লগ জেড বাই ডেল বিটা স্কোয়ার। তাহলে কি আমি ঘুরিয়ে বলতে পারি ডেল স্কোয়ার লগ জেড বাই ডেল বিটা স্কোয়ার ইকুয়াল টু আমার কি বেরোলো কেবি টি স্কোয়ার সিভি। অমৃতা, আশা করি তুমি এই কোশ্চেনটা খেয়াল করেছো, তোমাদের আমাদের তোমার গোপ কলেজের মানে কোশ্চেনে এসেছিল, তাই না? আই হোপ তুমি অঙ্কটা খেয়াল হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা তুমি আশা করি তুমি খেয়াল করেছো। তুমি জানতেও পারবে না যে তোমার কখন না পিওয়াইকিউগুলো তুমি অলরেডি ক্লাসের মধ্যে তোমার হয়ে গেছে। তাহলে এই মানে পিওয়াইকিউটা আমাকে আর করাতে হলো না, কারণ এটা ক্লাস নোটের মধ্যেই আছে। তাহলে এনার্জি ডিসপারশনের ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম কেবিটি স্কোয়ার। এটা আমি তোমাকে আবার দেখিয়ে দিচ্ছি ওদের পিওয়াইকিউতে কোশ্চেনটা এসছে কিনা, দেখাচ্ছি। দেখো অবশ্যই একটু খাপছাড়াভাবে আছে তো, একটু খুঁজতে সময় লাগবে। দাঁড়া, এইটাতে নেই, এইখানে নেই, এইখানটা একটু দেখতে হবে। দাঁড়াও, আই হোপ এইখানেই ছিল ওদের একটা কেবি। এই দেখো এসছে কোশ্চেনটা, দেখো 7 দাগের বিয়েরটা দেখো এসছে। হ্যাঁ স্যার। বললাম না তুমি জানতেও পারবে না। এই দেখো এসছে কোশ্চেনটা, কিরে এসছে কিনা বল। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে ই স্কোয়ারের অ্যাভারেজ মাইনাস ই এর অ্যাভারেজ স্কোয়ারটা দেখো চলে আসছে কেবি টি স্কোয়ার সিবি। এটা মানেই তোমার হচ্ছে ই স্কোয়ারের অ্যাভারেজ মাইনাস ই এর অ্যাভারেজ স্কোয়ার। দেখো একটা কোশ্চেন তুমি অলরেডি মানে কমন পেয়ে গেলে। ওকে, তাহলে চলে এলো আমাদের কেবি টি স্কোয়ার সিবি। এটা ভীষণই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউর সেমিস্টার। ওকে, এটা হয়ে গেল। এই বাকিটা বুঝতে পারলে কি হলো? এবার 4 নম্বর যেটা আমরা করব সেটা হচ্ছে, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট কিছু নয়, আর বলতে আর আছে তোমার কয়েকটা ফর্মুলা, যেমন হচ্ছে একটা হতে পারে তোমার হচ্ছে ওয়ার্ক ডানটাকে আমরা কিভাবে লিখব? ওয়ার্ক ডানটাকে আমরা লিখতে পারি লেটস সে সাম ডিডব্লিউকে আমরা লিখতে পারি। তুমি এটা ওয়ার্ক ডান অন দ্য সিস্টেমও ভাবতে পারো অথবা বাই দ্য সিস্টেম। আমি অন দ্য সিস্টেম ভাবছি। ডিডব্লিউকে তুমি লিখতে পারো সাম ডেল্টা ইআই বাই ডেল্টা এক্স ইন্টু ডিএক্স, যেখানে ডেল্টা ইআই বাই ডেল্টা এক্সটা হচ্ছে আমাদের ফোর্স। সো ইট ইজ নাথিং বাট মাইনাস অফ মানে ওই সামথিং সাম ওভার, হ্যাঁ, এক্স আই, এখানে একটা ডিএক্স ডেল ইআই ডেল এক্স আই ইন্টু ডিএক্স আই। তো এটা চলে আসবে এক্স আই ডিএক্স আই, সাম ওভার আই আছে। আচ্ছা, এটা আমি কিভাবে করলাম? আমি এখানে কনসিডার করলাম ওয়ার্ক ডান মানে তো এনার্জি। তাহলে এনার্জিটা আমি সামনে মাইনাস সাইনটা ধরেছি, তুমি চাইলে প্লাসও ধরতে পারতে। প্লাস ধরলে তোমার ফাইনাল অ্যান্সারে একটা মাইনাস আসবে, মাইনাসও আসতে পারে প্লাসও আসতে পারে। মাইনাস মানে বাই দ্য সিস্টেম, অন দ্য সিস্টেম, প্লাস মানে বাই দ্য সিস্টেম, তাই তো? হ্যাঁ কি না? তাহলে আমরা চাইলে এইভাবেও আমরা লিখতে পারি, যেখানে এক্স আইটা কী বলতো? আচ্ছা বলতো, এটার ডাইমেনশন কি? ফোর্স। হ্যাঁ তো, আরে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট রে বাবা, তাই না? তাহলে এবার আমাকে তাহলে বলো, আমি যদি এবার ডিডব্লিউ এর যদি অ্যাভারেজ করতাম, তো ডিডব্লিউ এর অ্যাভারেজ করা মানে সেই একই ব্যাপারটা হলো। আবার তুমি সেই সাম ওভার আই করবে, ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই করবে, দেন তুমি এখানে লিখবে ডেলি বাই, সামনে মাইনাস সাইন দেবে, এখানে ডেলি বাই ডেল এক্স আই লিখবে, অ্যান্ড দেন ডিএক্স আই লিখবে, তারপরে নিচে আবার তুমি একটা সাম ওভার আই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই লিখবে। এই তো হয়ে গেল, ঠিক আছে? সো তুমি আবার তাহলে এখানে জেডটাকে লিখবে সাম ওভার আই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই আই। ওকে, এবার ওপরেরটাকে আমাকে লিখতে হবে নিচের টার্মসে, তাই তো? তাহলে আমরা কিভাবে লিখব? দেখো, ওপরেরটাকে যদি আমি ডেরিভেটিভ করি, মানে নিচেরটাকে যদি আমি করি ডেরিভেটিভ, অর্থাৎ আমি যদি করি ডেল জেড বাই ডেল এক্স আই, ডেল জেড বাই ডেল এক্স আই মানেই হলো ডেল জেড বাই ডেল ইআই
অ্যান্ড দেন ডেল বা ডেল ইআই নয়, ডেল ই, অ্যান্ড দেন ডেল ই বাই ডেল এক্স আই। হ্যাঁ তো, ইয়েস অর নো? এটা আমরা লিখতে পারি। হ্যাঁ স্যার। ডেল জেড বাই ডেলিটা হচ্ছে, একবার দেখে নাও, ডেল জেড বাই ডেলি করলে কি আসবে? মাইনাস ডেল জেড বাই ডেল ই করলে তো হবে না, এটা ভুল হচ্ছে, ডেল জেড বাই করতে হবে। দাঁড়া, এটা আমি ঠিক করলাম। ডেল জেড বাই ডেলি করলে, হ্যাঁ ডেল জেড বাই ডেলি করলে একটা বিটা, একটা বি, আচ্ছা তুমি এখানে ডেল ইআই লিখতে পারো, অসুবিধা নেই। ডেল জেড বাই ডেল ইআই করলে কি আসবে? মাইনাস বিটা, এখানে চলে আসছে মাইনাস অফ বিটা, অ্যান্ড দেন আমার চলে আসছে সাম ওভার আই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই আই। সাবধানে করো, হ্যাঁ। তারপরে আমার কি আসছে? তারপরে আমার আসছে ডেল ইআই বাই ডেল এক্স আই, ডেল ইআই বাই ডেল এক্স আই, এটা আমাদের আসছে। একবার দেখে নাও, সব ঠিক আছে তো? একবার দেখে নাও। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা আমি যদি এখানে মাইনাস ওয়ান বাই বিটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি যদি এখানে করে দিই মাইনাস অফ ওয়ান বাই বিটা ডেল জেড ডেল এক্স আই, এ কিছু বুঝতে পারছো না আমাদের হিমাংশু, তাই তো? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই, ইয়ে অঙ্কুর আজকে আসেনি কেন? যাই না স্যার। আচ্ছা, তো ডিডাব্লিউ এর তাহলে অ্যাভারেজটা আমার তাহলে হয়ে যাচ্ছে, দেখো বলো, ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই ডেল ই বাই ডেল এক্স এর সমান কি? মাইনাসটা অলরেডি আছে, এই মাইনাস কি হলো? প্লাস হয়ে গেল, ওয়ান বাই বিটা। রতদীপ আছো? হ্যাঁ স্যার। রতদীপ আছো? স্যার কিছু বলছো না যে? আছি স্যার। তাহলে ওয়ান বাই বিটা, আছি স্যার। ওয়ান বাই বিটা ডেল জেড বাই ডেল এক্স আই, নিচে আমার ছিল আর একটা ওয়ান বাই জেড, নিচে আমার ছিল ওয়ান বাই জেড ইন্টু ডিএক্সআই। আমাকে পরিষ্কার করে বলো যে এটা আমি ঠিক করলাম কি না। একবার আমি স্ক্রিনটা ছোটো করে দিচ্ছি, একবার দেখে নাও, না একবার দেখে নাও পুরোটা, দেখো তো সব কিছু। জাস্ট এই লাইনটাকে একবার দেখো, এই লাইনটাকে বলো এই লাইনটা আমি লিখতে পারি কিনা, দেখো চেক করে দেখো। কিচ্ছু করিনি, এইটার জায়গাতে আমরা এইটা বসিয়ে দিয়েছি, দেখো এবার। হ্যাঁ স্যার ঠিক আছে। পারফেক্টলি ওকে, কোনো সমস্যা হওয়ার হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। সমস্যার কথা নেই। এবার বুঝতে পারলে সামনে আমি মাইনাস সাইনটা কেন নিয়েছিলাম? আদারওয়াইজ তোমার ফালতু সামনে তোমার আরেকটা মাইনাস সাইন চলে আসতো, এই মাইনাসটাকে এই মাইনাসের সঙ্গে প্লাস প্লাস হবে বলে তুমি চাইলে মাইনাসও নিয়ে আসতে পারো, মাইনাস মানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হবে, ঠিক আছে? তো এটা চলে আসছে, দেখো আবার সেই একই ব্যাপার, ডেল জেড বাই জেড মানে হচ্ছে ডেল লগ জেড, তো এটা চলে আসবে ওয়ান বাই বিটা ডেল লগ জেড বাই ডেল এক্স আই ইন্টু ডিএক্সআই। সো এটা মানেই হচ্ছে তোমার এক্সআই অ্যান্ড ডিএক্সআই, যেখানে এক্সআইটা হচ্ছে জেনারেলাইজড ফোর্স, যেখানে এক্সআইটা হলো জেনারেলাইজড ফোর্স। প্রত্যেক দিন ক্লাসে পড়ে প্রত্যেকটা জিনিসকে নিয়ে কিন্তু তোমরা বাড়িতে বসে একবার করে ক্যালকুলেশনগুলো করে নেবে। সো ইট ইজ মাই ওয়ান বাই বিটা, এটা আমার চলে এলো ডেল লগ জেড বাই ডেল এক্স আই, যেখানে এক্স আইটা কিন্তু হলো ক্যাপিটাল এক্স আইটা হচ্ছে ফোর্স, আর স্মল এক্স আইটা হচ্ছে তোমার জেনারেলাইজড কোঅর্ডিনেট, তাই তো? জেনারেলাইজড কোঅর্ডিনেট, অর্থাৎ যদি এটার ডাইমেনশন হয় ফোর্স, এটা হতে হবে কোঅর্ডিনেট, কারণ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ওয়ার্ক ডান। আচ্ছা এবার বলো তো, আমি তো সবসময় থেকে তোমার ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে কি তোমার ওয়ার্ক ডান, আরও দুটো টার্মের মাল্টিপ্লিকেশন হতে পারে ওয়ার্ক ডান, প্রেসার ইন্টু ভলিউম, পিডিভি হবে না? হ্যালো,
নেটটার অবস্থা খুব খারাপ রে বাবা, বুঝলি, নেটটার অবস্থা খুব খারাপ, বুঝতে পারলি? শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার নেটটার শোনা যাচ্ছে। নেটটার অবস্থা খুবই খারাপ, মাঝে মধ্যেই নেটটা তোমার কেটে যাচ্ছে, নেটটার অবস্থা খুব খারাপ আজকে। কত অবধি লাস্ট শুনতে পেলি? লাস্ট কত অবধি শুনতে পেলি? তো এক্সআই সমান জার্নালাইজ কোঅর্ডিনেট। হ্যাঁ, এক্সআইটা হচ্ছে জেনারেলাইজ কোঅর্ডিনেট। এবার আমাকে বল তাহলে এক্সআইটা, স্মল এক্সআইটা হচ্ছে জেনারেলাইজ কোঅর্ডিনেট। স্ক্রিনটা দেখা যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে যদি এটা যদি হয় জেনারেলাইজড কোঅর্ডিনেট, এটা হতে হবে জেনারেলাইজড ফোর্স, কারণ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ওয়ার্ক ডান। তাহলে জেনারেলাইজড ফোর্সের এক্সপ্রেশনটা পেয়ে গেলাম 1/β ডেল লগ জেড বাই ডেল এক্স আই। এবার শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দে, সবসময় থেকে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানেই ওয়ার্ক ডান? প্রেসার ইন্টু ভলিউম চেঞ্জ কি ওয়ার্ক ডান নয়? হ্যাঁ কি না বল? হ্যাঁ তো পিডিবি, হ্যাঁ স্যার ওটাই বললাম। ওটাও ওয়ার্ক ডান। তার মানে আমি একটা ব্যাপার বুঝতে পারলাম, এটা যদি তোমার ডিস্টেন্সের ডাইমেনশন হয় তাহলে এটা হবে ফোর্সের ডাইমেনশন। এবার এটা যদি হয় ভলিউম, এটা কি হবে? পি, বলো। তো একবারে কিছুই বুঝিস না, বল হবে না? হবে স্যার হবে। এটা বুঝতে পারিনি মনে হয়। হবে স্যার হবে স্যার হবে। আমি শুনতে পাচ্ছি, আপনাকে ভয়েস যাচ্ছে না। হবে। আমি শুনতে পাচ্ছি। তাহলে প্রেশার তাহলে কত আসছে? প্রেশার তাহলে এখানে বসিয়ে দে, এক্স সাইড হচ্ছে প্রেশার, তাহলে কত হবে? 1/β ডেল লগ জেড বাই ডেল ভি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এটা। আমি কী বললাম, যদি তোমার এক্স সাইডটা হয় ভলিউমের ডাইমেনশন, তাহলে এক্স সাইডটা হবে পি এর ডাইমেনশন, তাই তো? এটা হবে তো? তাহলে প্রেশারের এক্সপ্রেশন আমি তাহলে পেয়ে গেলাম 1/β। জাস্ট আমরা এক্স সাইডটাকে বসিয়ে দিলাম কি? ভলিউম। কারণ ডিডাব্লিউটা তোমার যেমন হতে পারে এফ ইন্টু ডিএক্স, তেমনি হতে পারে আবার পি ইন্টু ডিভি, হতেই পারে। তাহলে প্রেসারের এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম 1/β ডেল লগ জেড বাই ডেল ভি। তাহলে চারটে এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম, চারটে এক্সপ্রেশন আমরা খুব সুন্দর করে আমরা কিন্তু বের করতে পারলাম। 5 নম্বর এক্সপ্রেশনটা হচ্ছে আমার এক্সপ্রেশন অফ এনট্রপি। এবার তুমি বলবেন যে স্যার এনট্রপি তো আমরা স্যার অলরেডি করেছি, এনট্রপি তো স্যার আমরা অলরেডি করেছি, এনট্রপি তো স্যার আপনি বলেছিলেন এস ইকুয়াল টু কে এল এন ওমেগা। স্যার এখানে আবার এনট্রপি না, তোমাকে এনট্রপির 3টে এক্সপ্রেশন হয়, আমি তার মধ্যে তোমাকে মাত্র একটা বলেছি। যেরকম অঙ্ক যদি নাম্বার অফ মাইক্রোস্টেট বলে, যদি নাম্বার অফ মাইক্রোস্টেট বলে তাহলে তোমার এনট্রপিটা হবে কে এল এন ওমেগা। কিন্তু যদি ক্যানোনিক্যাল এনস্যাম্বলে ধরো তোমাকে ওখানে কিছু একটা এক্সচেঞ্জ হচ্ছে, এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, তখন কিন্তু আমরা এখন যে এক্সপ্রেশনটা বের করব ওইটা আমাকে লাগাতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, বুঝতে পেরেছ? জেড, জেড দেখো, জেডটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আচ্ছা, জেডটা তো অবভিয়াসলি একটা ফাংশন অফ বিটা, তাই না? কারণ তোমার জেডের এক্সপ্রেশনের মধ্যে কি আছে? এক্সপোনেনশিয়াল মাইনাস বিটা ইআই আছে। তাহলে জেডটা তো অবভিয়াসলি একটা ফাংশন অফ বিটা তো বটেই। আর জেডটা কি তোমার অন দি আদার হ্যান্ড ফাংশন অফ কি তোমার এক্স নয়? হ্যাঁ তো, এখনই তো বললাম, এই যে ওয়ার্ক ডানের জন্য, এই যে, হ্যাঁ তো, এই যে ডেল ডেল অফ এক্স আছে না? আমাকে আমি দেখো ধরলাম জেড ইজ এ ফাংশন অফ বিটা। বিটাটা হচ্ছে কাইন্ড অফ টেম্পারেচার, কারণ আমরা জানি যে বিটা মানেটা হলো 1/kBT, মানে জেডটা হচ্ছে ফাংশন অফ তোমার বিটা অ্যাজ ওয়েল অ্যাজ এক্স। এইটা যে আমি বললাম বিটা, এটা টেক কেয়ার করবে তোমার টেম্পারেচার এক্সচেঞ্জকে, আর এটা টেক কেয়ার করবে ওয়ার্ক ডানকে। তাহলে জেডটাকে আমরা ইন জেনারেল লিখতে পারি জেড ইজ এ ফাংশন অফ বিটা কমা এক্স। তাহলে আমি যদি এবার এখানে ডি লগ জেড নিই, তাহলে সেটা কত হবে? তাহলে সেটা চলে আসবে ডেল লগ জেড বাই ডেল বিটা ইন্টু ডি বিটা প্লাস ডেল লগ জেড বাই ডেল এক্স ইন্টু ডি এক্স। তার মধ্যে প্রথম টার্মটা কি দিচ্ছে? মাইনাস ইবার, তাই তো? প্রথম টার্মটা আমাকে কি দিচ্ছে? মাইনাস অফ ইবার।
মাইনাস হবে মাইনাস। মাইনাস অফ ইবার, কারণ ইবারটা ছিল মাইনাস ডেল লগ জেড বাই ডেল বিটা। আর পরের টার্মটা আমায় কি দিচ্ছে? ডেল লগ জেড বাই ডেল এক্স। বলো, ডেল লগ জেড বাই ডেল এক্স কি দিচ্ছে? বিটা ইন্টু এক্স। হ্যাঁ তো, এক্স, হ্যাঁ, হ্যাঁ এটা আমায় দিচ্ছে বিটা হ্যাঁ। ইন্টু এক্স ডিএক্স। এক্স মানে ফোর্স, এক্স মানে ডিসপ্লেসমেন্ট, তাহলে এই গোটা জিনিসটা আমায় কি দিচ্ছে? ডিডাব্লিউ। DW. এক্স্যাক্টলি। তাহলে আমরা দেখো পেয়ে যাচ্ছি, সো দ্যাট ইজ ডি লগ জেড ইকুয়াল টু মাইনাস অফ ই বার ডি বিটা, সো প্লাস বিটা ডি ডাব্লিউ। এইটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো সাবধানে, এটা মানেই হচ্ছে ডি লগ জেড ইকুয়াল টু, সাবধানে করতে হবে এবার, মাইনাস অফ, আমি করলাম কি জবরদস্তি ডি অফ ই বার বিটা করলাম, জবরদস্তি। যদিও আছে তোমার ই বার ডি বিটা, কিন্তু আমি জবরদস্তি ডি অফ ই বার বিটা করলাম। এবার পাশে একটু ছোট করে দেখে নিলাম যে ডি অফ ই বার বিটা আমার কত হয়। এটা করলে আমার আসবে, দেখো, ই বার অফ ডি বিটা প্লাস বিটা ডি ই বার। ওকে, তাহলে আমরা যদি মাইনাস অফ ই বার ডি বিটা করি, এইটাকে নিয়ে গেলাম বাঁ দিকে, আর এইটাকে নিয়ে এলাম ডান দিকে, তাহলে কি আসবে? মাইনাস ডি অফ ই। বিটা ডি বার মাইনাস ডি অফ ই বার বিটা। কি বললি সেটা তুই নিজেই জানিস, মাইনাস বিটা ডি বার, সে আমি আগে প্লাসটা, হ্যাঁ তাহলে মাইনাস প্লাস বিটা ডি বার। তাহলে দেখো তোমার তাহলে মাইনাস ই বার ডি বিটাটা হচ্ছে আমার ডি অফ ই বার বিটা প্লাস বিটা, এখানে আসবে ডি ই বার প্লাস ডি ডাব্লিউ, এই সরি প্লাস বিটা ডি ডাব্লিউ। এই মাইনাসটাকে আমি জবরদস্তি ওপাশে নিয়ে গেলাম, ডিটা আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা চলে আসছে লগ অফ জেড প্লাস বিটা ই বার। আর এ পাশে দেখো ডিই বার মানে হচ্ছে তোমার ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটা মানেই হচ্ছে তোমার বিটা টাইমস কি ডিকিউ। বলো হ্যাঁ কি না? হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আর হয়ে কাজ নেই। ডিইউ প্লাস ডিডাব্লিউ মানে যদি ডিকিউ না হয় তাহলে আমার কিছু বলার নেই। হ্যাঁ স্যার হবে হবে। ঠিক আছে, তাহলে এটা মানেই হচ্ছে তোমার, সো এটা মানেই হচ্ছে তোমার ডি কিউ বিটা, ওয়ান বাই বিটা মানে হচ্ছে ওয়ান বাই কেবি টি। এবারে এই কেবিটাকে আমি জবরদস্তি ওপাশে দিয়ে গেলাম, তাহলে ডি অফ আমার চলে আসছে কেবি টাইমস লগ জেড প্লাস বিটা ই বার। সো এটা মানেই হচ্ছে তোমার ডি কিউ বাই টি, আর ডি কিউ বাই টি মানে কত? ডিএস। বোথ সাইড থেকে আমার ডি কেটে গেল, তাহলে এস আমি পেয়ে গেলাম কে বি এল এন জেড প্লাস বিটা ইউ, তাই তো, প্লাস বিটা ই বারটা, হ্যাঁ ই বারটা হ্যাঁ হচ্ছে ইউ। অমৃতা সবটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এস কে যখন তোমাকে ইন টার্মস অফ মাইক্রোস্টেট জিজ্ঞেস করবে তখন এটা, যদি ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি এবং পার্টিশন ফাংশন জিজ্ঞেস করে তখন কিন্তু এটা। তিনটে ফর্মুলা আছে, দুটো অলরেডি বলে ফেলেছি, আর একটা ফর্মুলা হচ্ছে পরে বলবো। তাহলে এস আমরা পেয়ে গেলাম কেবি এল এন জেড প্লাস বিটা ইউ। ঠিক আছে, এটাও তাহলে হয়ে গেল। তাহলে পাঁচটা প্রমাণ, এর মধ্যে তুমি একদম লিখে রাখতে পারো, তোমাকে একটা প্রমাণ অবশ্যই পরীক্ষাতে হচ্ছে করতে দেবে। পাঁচটা হয়ে গেল, আরও দুটো আছে, তার মধ্যে অবশ্য বাকি দুটো প্রমাণ অবশ্য সেইভাবে খুব একটা পরিচিত প্রমাণ নয়। তার মধ্যে আরেকটা প্রমাণ আছে তোমার, মানে প্রমাণ ঠিক নয়, এটা আমরা ইউজ করি বা তোমাদের হয়তো দেবেও না। 6 নম্বর যে প্রমাণটা আমরা প্রমাণ করবো না অ্যাকচুয়ালি, জাস্ট লিখবো, সেটা হচ্ছে তোমার এফ অর্থাৎ হেলমোজ ফ্রি এনার্জি। আবার ভেক্টর সাইন আবার দিচ্ছি কেন? এফ হুইচ ইজ দ্য হেলমোজ ফ্রি এনার্জি, এই প্রমাণটা অবশ্য আমি কোনো বইতে পাইনি সেইভাবে,
এইটাকে আমরা লিখতে পারি মাইনাস অফ কেটি ln z। এই প্রমাণটা খুব একটা পরিচিত প্রমাণ নয়, আমি সেইভাবে পাইনি, বাট তোমরা যদি পাও তো একবার দেখে নেবে। এফ ইকুয়াল টু হয় মাইনাস কেটি ln z। তাহলে এই কয়েকটা প্রমাণ তোমাকে কিন্তু করে যেতে হবে, এই ছটাই আছে। মানে আমরা দেখো সব কটা এটা মানে করানোর উদ্দেশ্যটা হলো আমার এটা যে কোনো প্যারামিটার কিন্তু আমরা ইন টার্মস অফ পার্টিশন ফাংশন আমরা লিখতে পারি, এবং এটা কিন্তু ট্রিমেন্ডাসলি কিন্তু তোমাকে এক্সাম হলে কিন্তু কাজে লাগবে এটা। ওকে, সবকটা বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো এবার নেক্সট হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনস। এবার আমরা এগুলোর অ্যাপ্লিকেশনসগুলো আমরা দেখব। অনেক কটা অ্যাপ্লিকেশনস আছে, যেমন তার মধ্যে আবার একটা গোপ কলেজের কোশ্চেন আমি দেখেছি, সিস্টেম অফ স্পিন হাফ পার্টিকেল। বা প্রথম অ্যাপ্লিকেশনটা আমি যেটা করব, মানে আমাদের পার্টিশন ফাংশনের ফার্স্ট অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক স্পিন হাফ সিস্টেম। প্যারাম্যাগনেটিক স্পিন হাফ সিস্টেম। আমি ধরলাম তোমার কাছে কিছু মানে প্যারাম্যাগনেটিক স্পিন হাফ পার্টিকেল আছে n সংখ্যক। তাহলে উই হ্যাভ spin half, we have n paramagnetic spin half particle, spin half particle which is subjected to an external magnetic field which is subject to an external magnetic field, যে ফিল্ডটা হচ্ছে H, and is maintained at equilibrium temperature T, is maintained at equilibrium temperature T। মানে আমরা ওটাকে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার টিতে আমরা মেনটেন করেছি এবং সেটাকে আমরা একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছি। নাও ইচ স্পিন হাফ পার্টিকেলের আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম দুটো পসিবল স্পিন ওরিয়েন্টেশন হতে পারে, একটা প্লাস স্পিন, একটা মাইনাস স্পিন। মানে একটা হচ্ছে যে কিনা ফিল্ডের ডিরেকশনে অ্যালাইন হবে অথবা অপোজিট ডিরেকশনে অ্যালাইন হবে। ইচ স্পিন হাফ পার্টিকেল can have two possible orientation and thus have two possible energies, দুটো পসিবল এনার্জি, দুটো পসিবল ওরিয়েন্টেশন মানে দুটো পসিবল আমার কাছে কি থাকবে, দুটো পসিবল আমার কাছে এনার্জিও থাকবে, এনার্জিস। একটাকে আমরা বলবো আপ স্পিন, অর্থাৎ তুমি যদি ফিল্ডটা এই দিকে দাও, একটা তোমার এই ডিরেকশনেই অ্যালাইন হবে, এটা হচ্ছে একটা কনফিগারেশন। আর একটা কনফিগারেশন তুমি যদি এই দিকে ফিল্ড অ্যাপ্লাই করো তাহলে ফিল্ডের উল্টো দিকে অ্যালাইন হবে। বুঝতে পেরেছো? এই কনফিগারেশনটা হচ্ছে তোমার আমি বলবো আপ ওরিয়েন্টেশন, এটা হচ্ছে আমাদের ডাউন ওরিয়েন্টেশন। আপ ওরিয়েন্টেশনের এনার্জি হচ্ছে ইপসাইলাম প্লাস, আপে সবসময়তে এনার্জি কম লাগে, মাইনাস মিউ ইন্টু এইচ। মিউটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, আর ইপসাইলাম মাইনাসটাতে সবসময়তে বেশি এনার্জি লাগে, কত হবে, মিউ ইন্টু এইচ। বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? ঠিক আছে, ওকে, আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমাদের কাছে দুটো পসিবল স্পিন ওরিয়েন্টেশন আছে, আইদার ইপসাইলাম প্লাস বা ইপসাইলাম মাইনাস। সো এখান থেকে আমাকে অনেক কটা জিনিস বের করতে হবে। সো উই ওয়ান্ট টু ক্যালকুলেট, আমরা এখান থেকে কয়েকটা প্যারামিটারকে বের করব। উই ওয়ান্ট টু ক্যালকুলেট, এক নম্বরে হচ্ছে অবশ্যই তোমার পার্টিশন ফাংশন। উই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য পার্টিশন ফাংশন। নেক্সট এটা হচ্ছে আমার ম্যাগনেটাইজেশন। পার্টিশন ফাংশন বের করব, ম্যাগনেটাইজেশন বের করব,
অ্যাভারেজ এনার্জি বের করব, এই সব কটা হচ্ছে আমাদের কাজ। অ্যাভারেজ এনার্জি বের করব, এই তিনটেই তোমাকে কিন্তু পরীক্ষাতে করতে দেবে। অ্যাভারেজ এনার্জি বের করব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ক্যালকুলেট করব পার্টিশন ফাংশন, হুইচ ইজ ভেরি ইজি। প্রথমে আমরা করব পার্টিশন ফাংশন। পার্টিশন ফাংশনের জন্য আমরা সিম্পলি ওই সামেশনটা ইউজ করব। তাহলে আমাদের কত হবে, জেড তো তোমার জানা আছে, সাম ওভার আই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই। ওকে, এবার ইআই বলতে বুঝতেই পারছো দুটো পসিবল আছে, একটা ইপসাইলাম প্লাস একটা ইপসাইলাম মাইনাস। তাহলে কী হবে, একটা আমাদের কাছে হবে ই টু দি পাওয়ার মাইনাস, একটা প্লাস হয়ে যাবে বিটা মিউ এইচ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা মিউ এইচ। হবে কিনা বলো, ঠিক তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। এবং অবশ্যই তোমার, আমি আবারও বলছি, এটা কিন্তু একটা পার্টিকেলের জন্য। সো দিস ইজ দ্য সিঙ্গল পার্টিকেল, সো এটাকে আমি লিখতে পারি 2 cos হাইপারাবোলিক বিটা মিউ এইচ। সো এইটা হচ্ছে আমাদের সিঙ্গল পার্টিকেল পার্টিশন ফাংশন। এটা হচ্ছে আমার সিঙ্গল স্পিন পার্টিশন ফাংশন। তাহলে এন সংখ্যকের জন্য বুঝতেই পারছো জেড টু দি পাওয়ার এন হয়ে যাবে। So for n such spin, এটা আমার হবে জেড প্রাইম, এটা হবে জেড টু দি পাওয়ার এন। তো এটা চলে আসবে 2 cos হাইপারাবোলিক বিটা মিউ এইচ, এই পুরো জিনিসটা হোল টু দি পাওয়ার এন। বা তুমি চাইলে এই ফর্মটাও ইউজ করতে পারো, তাতে কিচ্ছু যাবে আসবে না। হয়ে গেল, তাহলে একটা আমাদের হয়ে গেল। নেক্সট হচ্ছে আমরা কী করবো, অ্যাভারেজ এনার্জি। নেক্সট আমরা করব অ্যাভারেজ এনার্জি। অ্যাভারেজ এনার্জির জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ডেল লগ জেড মাইনাস ডেল লগ জেড বাই ডেল বিটা, ওটাও অ্যাপ্লাই করতে পারো। অথবা তুমি ডাইরেক্টলি সূত্র অ্যাপ্লাই করতে পারো। দেখো অ্যাভারেজ এনার্জি হচ্ছে আমার ইউটা হচ্ছে, তুই প্রথম কথা হচ্ছে মাইনাস অফ ডেল লগ জেড বাই ডেল বিটা করেও করতে পারো। অথবা তোমরা ওই ডাইরেক্ট যে সূত্রটা আছে ওটাও অ্যাপ্লাই করতে পারো। সামনে একটা এন বসে যাবে, কারণ যেহেতু তোমার কাছে এন সংখ্যক স্পিন আছে, তার সামনে একটা এন বসে যাবে। অ্যান্ড দেন তোমার চলে আসবে সাম ওভার আই, দেন চলে আসবে ইআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই ডিভাইডেড বাই সাম ওভার আই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই। হয়ে গেল। তাহলে দেখো এবার ইআইটাকে বসিয়ে দিচ্ছি, এন ইআইটা প্রথমে বসাচ্ছি আমি হচ্ছে আমাদের কত না প্লাস ইপসাইলাম, তাই তো? এই যে প্লাস ইপসাইলাম প্লাস কত মাইনাস, তাহলে এখানে আমার বসে যাবে, দেখো মাইনাস মিউ এইট মাইনাস। তো এখানে আমাদের বসবে ইপসাইলাম প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইপসাইলাম প্লাস ইপসাইলাম মাইনাস ই টু দি পাওয়ার ইপসাইলাম মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইপসাইলাম মাইনাস ডিভাইডেড বাই, নিচে বসে যাবে ই টু দি পাওয়ার, প্রথমে আমাদের বসবে মাইনাস বিটা ইপসাইলাম প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইপসাইলাম মাইনাস। এটা চলে এলো। তাহলে এন টাইমস ইপসাইলাম প্লাসটা হচ্ছে মাইনাস মিউ এইচ, তাহলে ওপরটা আমার চলে আসবে ই টু দি পাওয়ার প্লাস বিটা মিউ এইচ, ইপসাইলাম মাইনাসটা হচ্ছে আমার প্লাস মিউ এইচ, আর ওপরটা হবে মাইনাস মিউ এইচ। সেমভাবে তোমার নিচে হবে ই টু দি পাওয়ার বিটা মিউ এইচ, আর এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস বিটা মিউ এইচ। আশা করি তুমি একটা খুব সুন্দর একটা সম্পর্ক তুমি পাচ্ছ। আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিতাম, মাইনাস মিউ এইচটা কমন নিয়ে নিতাম, সো দ্যাট উইল বি মাইনাস এন মিউ এইচ। মাইনাসটা কমন নিলে কি থাকবে, ই টু দি পাওয়ার বিটা মিউ এইচ সামনে থাকবে, দেন ই টু দি পাওয়ার মাইনাস বিটা মিউ এইচ পরে থাকবে, নিচে থাকবে আমার ই টু দি পাওয়ার বিটা মিউ এইচ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা মিউ এইচ, তাই তো? হ্যাঁ কিনা বলো? ওকে, হ্যাঁ স্যার। মাইনাস এন মিউ এইচ, ওপরেরটা হচ্ছে 2
টু সাইন হাইপারাবোলিক বিটা মিউ এইচ, নিচেরটা হচ্ছে টু কস হাইপারাবোলিক বিটা মিউ এইচ। সো দিস ইজ নাথিং বাট মাইনাস অফ এন মিউ এইচ ট্যান হাইপারাবোলিক বিটা মিউ এইচ। এইটা হয়ে গেল আমাদের অ্যাভারেজ এনার্জি। এরপরে হচ্ছে ম্যাগনেটাইজেশন। নেক্সট আমরা করব ম্যাগনেটাইজেশন। কত তাড়াতাড়ি হয়েছে তুমি দেখো না, আমাদের স্ট্যাট নিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ম্যাগনেটাইজেশন বলতে আমরা কি বুঝি? ম্যাগনেটাইজেশনটা বলতে আমরা বুঝবো সেটা হচ্ছে ম্যাগনেটাইজেশন এম ইকুয়াল টু যতগুলো তোমার কাছে স্পিন আছে তাদের অ্যাভারেজ ম্যাগনেটিক মোমেন্ট। সো মিউ বার ইজ হোয়াট? মিউ বার ইজ দ্য অ্যাভারেজ ম্যাগনেটিক মোমেন্ট। অ্যাভারেজ ম্যাগনেটিক মোমেন্ট। আর আমি জানি যে কোনো জিনিসের অ্যাভারেজ কীভাবে করতে হয়, অ্যাভারেজ ম্যাগনেটিক মোমেন্ট। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা যেটা করবো মিউ বারটা বের করবো। মিউ বারটা হচ্ছে যতগুলো তোমাদের কাছে ম্যাগনেটিক মোমেন্ট আছে মিউ আই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই ডিভাইডেড বাই সাম ওভার আই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই। যখন তোমার ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে প্যারালাল তখন মিউ আইটা হচ্ছে প্লাস মিউ আপ স্পিনের জন্য, হ্যাঁ কি না বলো? হবে তো? আপ স্পিনের জন্য প্লাস, মাইনাস স্পিনের জন্য এই ডাউন স্পিনের জন্য মাইনাস। আপ স্পিনের জন্য এনার্জি কি নেগেটিভ, হ্যাঁ মাইনাস মিউ, এখানে হবে মাইনাস মিউ ই টু দি পাওয়ার মাইনাস বিটা মিউ এইচ। আর নিচে আমার চলে এলো ই টু দি পাওয়ার বিটা মিউ এইচ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা মিউ এইচ। তাহলে বুঝতেই পারছো এটা অ্যান্সার চলে আসবে মিউ ট্যান হাইপারাবোলিক বিটা মিউ এইচ। একদম পাতি। সো এইটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে এম কত হবে? তাহলে এমটা আমার তাহলে হবে এন টাইমস মিউ বার। তাহলে কত হবে? এন টাইমস মিউ ট্যান হাইপারাবোলিক বিটা মিউ এইচ। এইটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ম্যাগনেটিক মোমেন্ট। বাট এখনও শেষ হয়নি, এটার আবার দুটো কেস আছে। প্রথম কেসেতে কেস নাম্বার ওয়ান, আশা করি তুমি এটা বুঝতে পারছো। এখানে দুটো জিনিসের মধ্যে মারামারি আছে, একটা হচ্ছে ফিল্ড, একটা হচ্ছে টেম্পারেচার। কারণ আমরা জানি বিটা মানেটা হচ্ছে 1/kBT। বলো ফিল্ডের কাজ কি, টেম্পারেচার কাজ কি? ফিল্ড কি সবকটা স্পিনকে অ্যালাইন করার চেষ্টা করে না? আর টেম্পারেচার কি সবকটাকে সবকটার অ্যালাইনমেন্টকে নষ্ট করার চেষ্টা করে না? তাহলে বেসিক্যালি ম্যাগনেটিক এনার্জি এবং থার্মাল এনার্জির মধ্যে একটা মারপিট আছে। যে জিতবে সেই অনুযায়ী ফলো হবে। যেমন ধরো যুদ্ধক্ষেত্রে দুটো রাজার মধ্যে যুদ্ধ হচ্ছে, যে জিতবে সেই অনুযায়ী তার রাজত্ব হবে, যে জিতবে সে অন্য রাজার জায়গাটা খেয়ে নেবে। এখানে মারপিটটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড নামক রাজা এবং টেম্পারেচার নামক রাজার মধ্যে, যে জিতবে সেই অনুযায়ী হবে। তাহলে দেখো আমি প্রথম কেসে আমি ধরে নিচ্ছি যে মিউ এইচ এই ফ্যাক্টরটা মাচ গ্রেটার দ্যান কেবিটি। বাই দ্য ওয়ে এখানে কিন্তু এটাকে তুমি লিখতে পারো এন মিউ ট্যান হাইপারাবোলিক মিউ এইচ বাই কেবিটি। মিউ এইচটা মাচ গ্রেটার দ্যান কেবিটি। এটার মানে কি ইভেনচুয়ালি সবকটা স্পিন অ্যালাইন হবে, হ্যাঁ তো? তার মানে ম্যাগনেটিক ফিল্ডের এনার্জিটা থার্মাল এনার্জির তুলনায় অনেকটা বেশি। তাহলে আমরা ধরলাম লেটস সে এক্স ইকুয়াল টু এই যে বললাম মিউ এইচ বাই কেবিটি। কী হবে এটা? এক্সটা কী হবে? মাচ গ্রেটার দ্যান 1, হ্যাঁ কি না বলো? তার মানে এক্সটা তোমার টেন করছে টুয়ার্ডস ইনফিনিটির দিকে। তাহলে বলো এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয় তা ট্যান হাইপারাবোলিক এক্স হুইচ ইজ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার
e to the power x minus e to the power minus x divided by e to the power x plus e to the power minus x। এবার তোমাকে একটা প্রশ্ন উত্তর দাও, x যদি মাছ গ্রেটার দেন 1 হয় তাহলে এই টার্মগুলো কি এই টার্মের রেসপেক্টে অনেক বেশি যাবে না? কারণ x যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে a টেন্ড করবে ইনফিনিটির দিকে আর a টেন্ড করবে তোমার জিরোর দিকে, তার মানে এই টার্মগুলো তোমার হয়ে যাবে নেগলেক্টেড, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ। সে একটু বলবেন, বুঝতে পারলাম একটু। এটা না বুঝতে পারলে আর আমি কি বলি সে বলো? একটু এখন তুই যদি এটা যদি না বুঝিস যে এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে টুয়ার্ডস ইনফিনিটি আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি টেন্স টু জিরো। এখন 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 আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কি বললাম, এক্সটা যেহেতু অনেক বড় তাহলে ই টু দি পাওয়ার এক্সটা ই টু দি পাওয়ার মাইনাস এক্সের রেসপেক্টে অনেকটাই বড় হবে, কারণ এক্সটা টেন করছে টুয়ার্ডস ইনফিনিটির দিকে। তাহলে ই টু দি পাওয়ার এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে এইটা টেন্ড করবে ইনফিনিটির দিকে আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি টেন্ড করবে জিরোর দিকে। তার মানে আমার বক্তব্যটা হচ্ছে এই টার্মটা রেসপেক্টে অনেক বড়, সাচ দ্যাট ট্যান হাইপারাবোলিক এক্সটা আমি চাইলে এক্সপোনেনশিয়াল মাইনাস এক্সকে নেগলেক্ট করতে পারি, তাহলে এক্সপোনেনশিয়াল এক্স বাই এক্সপোনেনশিয়াল এক্স কত হয়ে গেল? 1 হয়ে গেল। তার মানে এক্স যখন মাছ গ্রেটার দেন 1 ওই লিমিটে ট্যান হাইপারবোলিক এক্সটা আমাদের হয়ে যাবে 1। সো আমরা এখানে সিম্পলি এম সমান তাহলে পেয়ে যাচ্ছি এন টাইমস মিউ বার, কারণ ট্যান হাইপারবোলিক টার্মটা আমাদের 1 হয়ে যাচ্ছে। এই কেসটাকে আমরা কি বলবো? স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন। তোমরা যেটা অলরেডি ফিফথ সেমিস্টারে প্যারাম্যাগনেটিক সিস্টেমে আমি তোমাকে পড়িয়েছিলাম স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন। এবং আমরা কি জানি স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন মানে কি? মানে খুব তাড়াতাড়ি কিন্তু ও স্যাচুরেট করে যাবে এবং আফটার দ্যাট once the system attained the saturation magnetization, after that if you increase the field it will not affect the magnetization। তুমি খেয়াল করে দেখো স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনের মধ্যে কিন্তু তোমার কি নেই, কোনো রকম কিন্তু ফিল্ড নেই কিন্তু, তাই না? ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট, তাই না? অবভিয়াসলি তাই তো হবে। একটা তুমি ফিল্ড বাড়াচ্ছ, ডাইপোলগুলো অ্যালাইন হচ্ছে ম্যাগনেটাইজেশন বাড়ছে। একটা সময় গিয়ে যদি সবকটার ডাইপোল যদি অ্যালাইন হয়ে যায় ওখানেই তুমি স্যাচুরেশন, ওখানে তুমি ম্যাক্সিমাম ম্যাগনেটাইজেশন পাবে। তারপর তুমি যতই ফিল্ড বাড়াও না কেন কিচ্ছু যাবে আসবে না। ইয়েস অর নো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। অবভিয়াসলি আচ্ছা, তাই হ্যাঁ। হবে। তাহলে এমটা হচ্ছে আমাদের এন ইন্টু মিউ বার, একটা হয়ে গেল। এবার কেস 2তে আমি ধরলাম থার্মাল এনার্জি বা জিতছে। কেস টুতে এবার উল্টোটা হচ্ছে, আমি ধরলাম মিউ এইচ মাছ লেস দ্যান কেবিটি, অর্থাৎ থার্মাল এনার্জি অনেক বেশি, ম্যাগনেটিক এনার্জি অনেক কম। তাহলে এক্সটা আমার হয়ে যাচ্ছে মাছ লেস দ্যান 1। এক্স যদি মাছ লেস দ্যান 1 হয় তাহলে ই টু দি পাওয়ার এক্সকে আমি তাহলে লিখতে পারি 1 প্লাস এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমি লিখতে পারি 1 মাইনাস এক্স। তাহলে সেক্ষেত্রে ট্যান হাইপারাবোলিক এক্স আমার হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন মাইনাস করলে ওপরে চলে আসছে 2x আর নিচে থাকছে আমাদের 2, তার কত আসছে x, বল হ্যাঁ কিনা? সো x মানে কত? x মানে হচ্ছে মিউ এইচ বাই কেভিটি হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমার তাহলে এমটা তাহলে চলে আসবে এন মিউ বার বা এন মিউ ট্যান হাইপারাবোলিক এন মিউ টাইমস ট্যান হাইপারাবোলিক এক্স অর্থাৎ মাল্টিপ্লাইড বাই মিউ এইচ ডিভাইড বাই কেভিটি। তাহলে এটা কত আসবে? এন টাইমস মিউ স্কোয়ার এইচ ডিভাইডেড বাই কেভিটি। আই হোপ অঙ্কটা বুঝতে পারলে, বা তুমি এইভাবেও লিখতে পারো। তাহলে এম বাই এইচ মানে হচ্ছে কাই হচ্ছে তোমাদের প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি হুইচ ইজ ম্যাগনেটাইজেশন পার এইচ। সো দ্যাট উইল বি এন মিউ স্কোয়ার ডিভাইডেড বাই কেভিটি। লাস্ট সেমিস্টারে আমি তোমাকে পড়িয়েছিলাম, তার মানে কাইটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/t। দিস ইজ কল্ড দ্য Curie's law. So this is called Curie's law. দেখো
তাহলে আমরা কিন্তু আবার সেই সলিড স্টেটে যা পড়েছিলাম ওটা কিন্তু আমরা আবার এসে স্ট্যাট মেকেতে কিন্তু রিভিজিট করলাম। আমরা কিন্তু যা পড়েছিলাম ওটা কিন্তু আবার গিয়ে কিন্তু আমরা রিভিজিট করলাম। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের কোশ্চেনে এসেছে, একবার দেখে নিতে পারো। কোথায় কোথায় একটা দেখলাম যেন, আমি এখন হয়তো মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কোথাও একটা আছে, কোথাও একটা কোশ্চেনটা আমি দেখলাম একটু আগে। হ্যাঁ, ক্লাসিক্যাল হারমোনিক, এর পরের এক্সাম্পলটাই আমি ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটরটা করাতে যাচ্ছিলাম এক্ষুনি। এটা ঠিক আছে, যাকে ভালোই হলো। ব্যাস, আমাদের প্যারামেগনেটিক সিস্টেম আমাদের হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর। আচ্ছা, যে কোশ্চেনগুলো অলরেডি আলোচনা হয়ে যাচ্ছে, যেমন এই কোশ্চেনটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে দিচ্ছি, এগুলো কিন্তু আর ফার্দার আলোচনা হবে না, কারণ এখানেই শেষ। আমি তোমাকে রেফার করে দেবো যে তোমরা এটা নোটসের মধ্যে দেখে নেবে, কারণ আমাকে তো অনেক অঙ্ক করতে হবে, বারে বারে একই অঙ্ক আমরা করব না। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এরপরে হচ্ছে আমাদের ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর প্রবলেম। ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর প্রবলেম, এখান থেকেও তোমাকে অনেক কটা হারমোনিক অসিলেটর প্রবলেম, এখান থেকেও তোমাকে অনেক কটা জিনিসপত্র বের করতে বলবে। ফর এক্সাম্পল, পার্টিশন ফাংশন খুবই ইম্পর্টেন্ট, ওখান থেকে ইন্টারনাল এনার্জি, ওখান থেকে সিভি, তিনটে জিনিস আমাকে বের করতে বলবে। ক্লাসিক্যাল হারমোনিক সরি এটা ক্লাসিক্যাল নয়, রাদার কোয়ান্টাম মেকানিক্যাল, সরি এটা মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল হারমোনিক অসিলেটর, কোয়ান্টাম হারমোনিক অসিলেটর, এটা হচ্ছে আমাদের কাজ। তো কোয়ান্টাম হারমোনিক অসিলেটর তুমি জানো যে তার যে এনার্জি হয়ে থাকে ইএন, সেটা আমরা সবাই জানি, এটা হয়ে থাকে এন প্লাস হাফ, এটা এইচ কাট ওমেগা, যেখানে এন ক্যান অ্যাজিউম আ লার্জ নাম্বার অফ ভ্যালুজ 0, 1, 2 এমনি করে আপ টু ইনফিনিটি অবধি। ওকে, তাহলে কোয়ান্টাম হারমোনিক অসিলেটরের জন্য যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য জেড, তাহলে আমার হয়ে যাবে সাম ওভার এন ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই এন। এবার ইএনের জাস্ট ভ্যালুটাকে বসিয়ে দাও, সাম ওভার এন ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইএনটা হচ্ছে আমার এন প্লাস হাফ এইচ কাট ওমেগা। এবার তুমি এন ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সাম করতে হবে। সাম করো, প্রথমে বসাও এন ইকুয়াল টু 0, কত আসছে ই টু দি পাওয়ার মাইনাস বিটা বাই 2 এইচ কাট ওমেগা। তারপরে বসাও এন ইকুয়াল টু 1, এন ইকুয়াল টু 1 বসালে আসছে ই টু দি পাওয়ার মাইনাস 3 বিটা বাই 2 এইচ কাট বাই ওমেগা। তারপরে বসাও এন ইকুয়াল টু 2 বসালে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 5 বিটা বাই 2 এইচ কাট ওমেগা, এমনি করে আপ টু ইনফিনিটি অবধি যাবে। এবং আমরা একটা জিনিস আমরা ছোটোবেলাতে পড়েছিলাম যে যদি তোমার কোনো একটা সিরিজ হয় এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার, এমনি করে যদি ইনফিনিটি অবধি যায়, তাহলে এটা সাম আমাদের হয় প্রথম টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস এদের মধ্যেকার যে ডিফারেন্সটা কত আর, হ্যাঁ কিনা বলো? যে কোনো দুটো সাবসিকুয়েন্ট টার্মের মধ্যেকার যে গুণোত্তর প্রগতির যে ডিফারেন্সটা, ওটা তোমার কত আর। তাহলে সেমভাবে তাহলে আমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারি যে প্রথম টার্মটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস যে কোনো দুটো টার্মের মধ্যে সাবসিকুয়েন্ট ডিফারেন্সটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা। ঠিক আছে তো? ইয়েস অর নো বলবে। ওকে, হ্যাঁ স্যার। তোমরা চাইলে এই ফর্মে রাখতে পারো, আবার চাইলে এই ফর্মে নিয়ে আসতে পারো। জাস্ট এই ফ্যাক্টটাকে 1 করে দেবে, আর নিচে আমার চলে আসবে ই টু দি পাওয়ার বিটা এইচ কাট ওমেগা বাই 2, জাস্ট ভাগ করে দিচ্ছি ওপর নিচে ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা বাই 2 দিয়ে, আর এটা আমার চলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা ডিভাইডেড বাই 2। বুঝতে পারছো? তাহলে তোমার নিচের টার্মটা চলে আসছে 1/2 সাইন হাইপারাবোলিক বিটা এইচ কাট ওমেগা বাই 2, তাহলে এটা চলে আসবে হাফ 1 বাই সাইন হাইপারাবোলিক ইজ দ্য কোসেক হাইপারাবোলিক, তাহলে কোসেক হাইপারাবোলিক বিটা এইচ কাট ওমেগা বাই 2। এইটা হয়ে যাচ্ছে আমাদের পার্টিশন ফাংশনটা। বাট অনেক অঙ্কেতে আমাকে এতটা লাগে না, তোমাকে এইটাই মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? এটাই মনে রাখতে হবে। তাহলে হাফ কোসেক হাইপারাবোলিক বিটা এইচ কাট ওমেগা বাই 2 পার্টিশন ফাংশনটা আমরা অলরেডি বেরিয়ে চলে এলো। এবার নেক্সট আমরা কোনটাকে করব? এখান থেকেই আমরা যেটা করব সেটা হচ্ছে
ইউটাকে বের করব, ইউটা হচ্ছে কত, মাইনাস অফ ডেল এলএন জেড বাই ডেল বিটা। এবার দেখো তোমার জেড তো আমি জানি, জেড তো আমার জানা আছে, জেড ইজ হাউ মাচ, জেড ইজ ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা। এক্ষুনি আমরা করলাম, এইটাকে আমরা ইউজ করছি। তাহলে এবার লগ নিয়ে নাও, লগ অফ জেড দিলে কত আসবে, লগের মাথায় ই চাপলে মাইনাস বিটা এইচ কাট ওমেগা বাই 2 সামনে নেমে আসবে, আর মাইনাস চলে আসবে লগ অফ 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা। যে লাইনটা বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে বলবে যে স্যার এই লাইনটা বুঝতে পারলাম না। লগ অফ এ বাই বি, লগ অফ এ বাই বি মানে কত, লগ এ মাইনাস লগ বি, বুঝতে পেরেছো? আর লগের মাথায় ই চাপলে, হ্যাঁ হ্যাঁ স্যার, লগের হ্যাঁ মাথায় ই চাপলে ওপরেরটা সামনে নেমে আসে, হ্যাঁ কি না? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মাইনাস মাইনাস করতে হবে, বাট প্রথমে প্লাস করি আমি। তাই ডেল লগ জেড বাই ডেল বিটা আমরা করব। এটা করলে চলে আসছে মাইনাস অফ এইচ কাট ওমেগা বাই 2, এখানে মাইনাস, লগের জন্য হবে 1 বাই, লগের জন্য সবসময় 1 বাই হবে। এবার ভেতরে যেটা আছে তার এবার বিটা রেসপেক্টে হবে, এটা করলে হবে 0, এবং এটা করলে আসছে এইচ কাট ওমেগা, এইচ কাট ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা, এটা চলে আসছে। তাহলে আমার মাইনাস করে নাও, ঠিক করে দেখ, ঠিক করলাম। লগের জন্য 1 বাই ডেল ডেল বিটা করলে এই মাইনাসটা সামনে নেমে প্লাস হয়ে যাচ্ছে না, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে আমাদের আচ্ছা ইউ ঠিক তাহলে আছে, চলে হ্যাঁ আসছে মাইনাস অফ ইউ, তাহলে আমার চলে আসছে মাইনাস অফ ডেল লগ জেড বাই ডেল বিটা হুইচ ইজ ইকুয়াল টু এইচ কাট ওমেগা বাই 2 প্লাস এইচ কাট ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা। এইটা চলে এলো আমাদের ইন্টারনাল এনার্জি, এইটা চলে এলো আমাদের ইন্টারনাল এনার্জি। ওকে, নেক্সট এবার যেটা লাগবে সেটা হলো আমাদের সিভি। এবার সিভি তাহলে কত হবে, সিভিটা আমাদের হবে ডেল ইউ বাই ডেল টি, সিভিটা আমার হবে ডেল ইউ বাই ডেল টি, ডেল ইউ বাই ডেল টি। তাহলে সিভিটা আমার তাহলে হয়ে যাবে ডেল ইউ বাই ডেল টি। সো দ্যাট মিনস, বুঝতে পারছো প্রথম টার্মটা আমার 0 হয়ে যাবে, এই টার্মটা আমার হয়ে যাচ্ছে 0, রাইট, হ্যাঁ কি না? আচ্ছা হ্যাঁ স্যার ডেল হ্যাঁ। ডেল টি অফ এইচ কাট ওমেগা ডেল ডেল টি অফ ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা। ডেল ডেল টি বুঝতেই পারছো, আমাকে এখানে ডেল ডেল করতে হবে বিটা, তাহলে এইচ কাট ওমেগা এখানে করতে হবে ডেল ডেল অফ বিটা, ডেল ডেল অফ বিটা, দেন আসবে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা হবে ডেল বিটা অ্যান্ড দেন ডেল টি। ঠিক আছে, ডেল বিটা বাই ডেল টি তুমি অলরেডি জানো, মাইনাস 1 বাই কেবিটি স্কোয়ার, কারণ আমরা জানি বিটাটা আমার হচ্ছে 1 বাই কেবিটি। সাবধানে বাবা দেখবি, হ্যাঁ, কোনো আমার যদি এখানে যদি ভুল হয়ে যায় কিন্তু নোটসের মধ্যে কিন্তু তোমার ভুল থাকবে। মাইনাস 1 বাই কেবিটি স্কোয়ার, তাহলে এখানে কত আসছে বলো, মাইনাস এইচ কাট ওমেগা, এইটাকে ফার্স্টেই পারফর্ম করে ফেলছি, তাহলে এখানে সামনে একটা কেবিটি স্কোয়ার চলে এলো। এবার শুধুমাত্র ডেল ডেল বিটা করলেই আমাদের গল্প শেষ। সো ডেল ডেল বিটা মানে বুঝতেই পারছো, নিচেরটা আমার হবে হোল স্কোয়ার, যেভাবে আমরা করি নিচেরটা আমার হবে হোল স্কোয়ার, তারপরে হবে নিচেরটা ওপরে চলে যাবে, নিচেরটা ওপরে চলে যাবে, তারপরে হবে ডেল ডেল বিটা অফ দিস, ডেল ডেল বিটা অফ দিস করলে কত আসবে, মাইনাস এইচ কাট ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা। ঠিক আছে তো? তারপরে আসবে মাইনাস, তারপরে আসবে মাইনাস, তার মাইনাসে হয়ে ওপরেরটা চলে আসবে মাইনাস বিটা এইচ কাট ওমেগা, আর ডেল ডেল বিটা অফ ওই জিনিসটা হবে, ডেল ডেল বিটা অফ ওই জিনিসটা হলে কত আসবে নিজেই বলো, প্রথম টার্মটা হবে 0, কী হবে ই টু দি এইচ কাট ওমেগা, এইচ কাট ওমেগা অ্যান্ড দেন ই টু দি পাওয়ার
দেন ই টু দি পাওয়ার মাইনাস বিটা, e to the power minus beta h square omega. ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা, রাইট, ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা, এইটা আমাদের ফাইনাল অ্যান্সারটা আসবে। তাহলে এখানে আমাকে শুধু একটা প্রশ্নে আমাকে উত্তর দাও, আমাকে উত্তর দাও এটা, যে আমার বলো যে এই টার্মটা এটা মাল্টিপ্লাইড বাই এটা মাল্টিপ্লাইড বাই এটা কি কাটছে না, এটা মাল্টিপ্লাইড বাই এটা ইন্টু এটা কাটছে তো? হ্যাঁ, তো এই যে মাইনাস মাইনাস প্লাস হ্যাঁ স্যার কেটে যাবে, হ্যাঁ কাটছে। তাহলে দেখো, তাহলে শুধু এই ওয়ানটা থাকবে, তার মানে শুধু মাল্টিপ্লিকেশনটা হবে ওয়ানের সাথে এই পুরো টার্মটা, কারণ এই টার্মটার সাথে কেটে যাচ্ছে। বেশ কথা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ এইচ কাট ওমেগার হোল স্কোয়ার বাই কেবিটি স্কোয়ার, দেন ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা। সাবধানে আমাকে আমাকে পুরোটা দেখে দেখে বল যে তোর এটাই আসছে কিনা, কনফার্ম কর প্লিজ, কনফার্ম কর এটাকে, এটা আসছে? হ্যাঁ স্যার, হ্যাঁ আসছে আসছে তো? সবাই সবাই এক বাক্যে হ্যালো? আসছে স্যার, আসছে আসছে স্যার। স্যার। আসছে 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 অমৃতা এসছে তো? দেখো ওটা তো মনে হচ্ছে 2 বিটা হবে মনে হচ্ছে। কোথায় সুবিধা হবে বাবা, তুই দেখছিস না ভালো করে দেখ বাবা, এইটা মাল্টিপ্লাইড বাই এটা মাল্টিপ্লাইড বাই এটা পুরো আমার কেটে যাচ্ছে, এই টার্মটা সব কাটছে না, হ্যাঁ কি না? কাটছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি। ঠিক আছে, কিচ্ছু ভুল নেই। যেখানে অসুবিধা হবে চুপ করে থাকিস না বাবা, বলবি আমাকে যে স্যার এখানটা মনে হচ্ছে আমার ভুল হয়ে গেল। তাহলে এটা আমার হয়ে গেল কত, ডেল ইউ বাই ডেল টি, তাহলে এইচ কাট ওমেগার হোল স্কোয়ার বাই কেবিটি স্কোয়ার ই টু দি পাওয়ার এটা ইন্টু এটা। তাহলে এটা হচ্ছে আমার সিভির এক্সপ্রেশনটা। আবার সেই এক কথা, সিভির এক্সপ্রেশনটা বের করলেই চলবে না, আমাকে এরপরে অ্যাপ্রক্সিমেটও করতে হবে। অ্যাপ্রক্সিমেটটা হচ্ছে হাই টেম্পারেচার এবং লো টেম্পারেচারে। দেখো এবার আমাদের কেস ওয়ানে আমাদের আসবে হাই টেম্পারেচার। হাই টেম্পারেচার মানে কত? হাই টেম্পারেচার মানে টি টেন্স টু ইনফিনিটি। হাই টেম্পারেচার লিমিটে আমরা পাচ্ছি টি টেন্স টু ইনফিনিটি, তাহলে বিটাটা ইকুয়াল টু 1/kBT, এটা হবে টেন্স টু 0। তো তাই যদি আমাদের হয় তাহলে দেখো, তাহলে আমাদের সিভির ভ্যালুটা তাহলে চলে আসবে, সাবধানে দেখো, এইচ কাট ওমেগার স্কোয়ার বাই কেবিটি স্কোয়ার, এখানে আমার হাত দেওয়ার কোনো জায়গা নেই। এইচ কাট ওমেগা স্কোয়ার বাই কেবিটি স্কোয়ারে আমি হাত লাগাতে পারবো না, কিন্তু যেহেতু এখানে বিটাটা ইজ ভেরি স্মল, বিটাটা যেহেতু অনেক স্মল, তাহলে আমরা জানি এক্স যদি আমাদের স্মল হয়, এক্স যদি টেন্স টু 0 হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে আমরা কি লিখতে পারি? 1 তো, হ্যাঁ কি না? হ্যাঁ 1, হ্যাঁ। ওয়ান, তাহলে হ্যাঁ আমার ওয়ান। ওপরের হ্যাঁ টার্মটা শুধু চলে আসছে 1, বা একটা কাজ করতে পারো 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স পর্যন্ত লিখতে পারো, নাকি না 1 লিখলে তো হবে না, কারণ 1 লিখলে তো বুঝতেই পারছিস তোর নিচেরটা তো হয়ে যাবে, তাই না? একটা কাজ কর, আমরা এটাকে ওপরেরটাকে আমরা ই টু, লিখতে হ্যাঁ হবে। ওপরেরটাকে আমরা ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগাই রাখলাম, নিচেরটাকে বরঞ্চ আমরা 1 মাইনাস, এটা তো, তাহলে এখানে দেখো 1 মাইনাস এটা চলে আসবে 1 মাইনাস এক্স, অর্থাৎ এক্সপোনেনশিয়াল মাইনাস বিটা এইচ কাট ওমেগা, এক্সপোনেনশিয়াল মাইনাস এক্সপোনেনশিয়াল এত করার দরকার নেই, এত করার দরকার নেই, এত করার দরকার নেই, আই এম সরি, বিটাটা টেন্স টু 0 তো, 1-এর রেসপেক্টে ওটা নেগলিজিবল হবে। কি হলো কেসটা?
টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে, 1/t-টা যদি 1/0 হচ্ছে কেবিটিটা, তখন 1/0 মানে ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ওটা নেগলিজিবল হবে। সেটা তো নেগলিজিবল ধরলে তো হবে না, না বাবা, এটা বোঝো। হ্যাঁ মানে তাই, তুমি ঠিকই বলেছো, এটা খারাপ কিছু বলোনি। মাইনাস ইনফিনিটি আমার নেগলিজিবল হয়ে যাচ্ছে না। মানে এক্সটা খুব স্মল একটা ভ্যালু, তাহলে আমরা কি করছি, টি টেন্স টু আমরা ইনফিনিটি ধরছি, আমরা ধরছি ইনফিনিটি। তাহলে বিটাটা আমার হয়ে যাচ্ছে টেন্স টু জিরো। বিটা যদি আমাদের টেন্স টু জিরো হয়ে যায়, এখানে অ্যাপ্রক্সিমেশনটা আমরা কিভাবে করতে পারি, মানে এক্সটা খুব স্মল অ্যাকচুয়ালি, এক্সটা যদি খুব স্মল হয় তাহলে একটা কাজ করো, এক্স যদি খুব স্মল হয় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে আমি লিখতে পারি, এক্স যদি খুব স্মল হয় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স। এই এক্সকে তুমি চাইলে বা পরে নেগলেক্টও করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ইনফ্যাক্ট তাই করতে হবে, 1 মাইনাস এক্স করতে হবে, এটা 1 মাইনাস, হ্যাঁ। তাই এটা আমার চলে আসবে ই টু দি পাওয়ার, ওপরেরটাকে যেমনটি আছে তেমনটি আপাতত তুমি না, এখানে তুমি বরঞ্চ একটা কাজ করো, এখানে 1 মাইনাস, এখানে 1 মাইনাস বিটা এইচ কাট ওমেগা এইভাবে লেখো, 1 মাইনাস বিটা এইচ কাট ওমেগা, অ্যান্ড তারপরের লাইনে তুমি যেটা করবে 1 মাইনাস 1 প্লাস কী হবে, প্লাস বিটা এইচ কাট ওমেগা। ও আচ্ছা, মানে আমরা ক্যান্সেল আউট করতে পারি, বুঝতে পারছো তো, হ্যাঁ কি না? তার মানে নিচেরটা আমার চলে আসছে হোল স্কোয়ার, তাই তো, হ্যাঁ কি না বলো? এটা হচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। আবার সামনেটা কোথা থেকে মাইনাস সাইন করতে আবার চলে এলো, ঠিক আছে অসুবিধা নেই। তাহলে এটা মানে তোমার চলে আসছে এইচ কাট ওমেগা তার আবার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কেবি টি স্কোয়ার, এখানে 1 1 কেটে যাচ্ছে, বিটা স্কোয়ার এর রেসপেক্টে বিটা এইচ কাট ওমেগাটাকে তুমি চাইলে নেগলেক্ট করতে পারো, এই এখানে 1টাকে রেখে না তুমি এটাকে নেগলেক্ট করতে পারো, আর এটাকে মানে এটা সামহাও 1 ডিভাইডেড বাই তোমার সামহাও বিটা স্কোয়ার, হ্যাঁ এই চলে আসছে বিটা স্কোয়ার এইচ কাটের স্কোয়ার অ্যান্ড ওমেগা স্কোয়ার, এটা আসবে, এই টার্মটাকে তুমি চাইলে এ করতে পারো। ওকে, বিটা স্কোয়ার এইচ কাটের স্কোয়ার এটা, তাহলে দেখো আমার এর সাথে এইটা আমার কেটে যাচ্ছে, হ্যাঁ, আর হ্যাঁ এই তো হয়ে গেছে। তাহলে 1 বাই বিটা স্কোয়ারটা কত, কেবি স্কোয়ার টি স্কোয়ার বাই কেবি টি স্কোয়ার, মানে চলে এলো কেবি, হ্যাঁ কি না বল, কেবি তো, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ চলে আসছে। এটা হলো আমার হলো কেবি। এবার বল, এরকম অসিলেটর আমার কতগুলো আছে, 3n খানা, এক্স এর দিকে এনটা, ওয়াই এর দিকে এনটা, জেড এর দিকে এনটা, তাই তো, আর যেটা বুঝতে দেখ, পারলি? হ্যাঁ এরকম অসিলেটর, হ্যাঁ স্যার, হ্যাঁ সো ফর 3n such oscillator, এক্স এর দিকে এন খানা, ওয়াই এর দিকে এন খানা, জেড এর দিকে এন খানা, ফর 3n such oscillator, বুঝতে পারলি তো, এন খানা অ্যাটম, তাহলে কতগুলো অসিলেটর হবে, 3n খানা না, 3n, হ্যাঁ 3n, ফর 3n such oscillators, তাহলে সিভিটা আমার হয়ে যাবে 3n কেবি, আর 3n কেবি মানে 3r, ওই যেটা আমরা থার্মোডাইনামিক্সে পড়েছিলাম, সিভিটা হয় 3r, হ্যাঁ স্যার, ডুলং পেটিট ল, হ্যাঁ স্যার, হ্যাঁ ডুলং পেটিট ল। সো দিস ইজ দ্য, পার্টিকুলার, হ্যাঁ বলেছেন এটা। দিস ইজ দ্য হাই টেম্পারেচার। আরে বাবা আমি সবই বলি, তুই কি ভাবছিস এই এমনি এমনি কি তোর মানে 14 বছর ধরে আমি মানে পড়াচ্ছি, ঠিক আছে? হাই টেম্পারেচার প্রত্যেকটা টপিকের সাথে, প্রত্যেকটা টপিকের সম্পর্ক আছে, প্রত্যেকটা টপিকের সাথে। সলিডে তুমি যা যা পড়েছো এক্স্যাক্টলি তুমি ওই একই জিনিসগুলো তোমরা স্ট্যাটিস্টিক্যালেও পড়বে, একটু অন্যভাবে পড়বে। হাই টেম্পারেচার, দিস ইজ দ্য ডুলং পেটিট ল, তোমরা লাস্ট সেমিস্টারেই পড়েছো ডুলং পেটিট ল। তোদের এক্সাম জানবে কবে? স্যার বলেনি কিছু কিছু। তোদের কবে বলবে ভাই, হাত জোর করছি, এবার তো বল। ওদের 6 সেমিস্টারের টাইম হয়ে গেল,
তোদের এখন 5th সেমিস্টার হলো না, আর কবে বলবে? কি অবস্থা ভিউয়ের, কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা, উফ। আচ্ছা এবার কেস টুতে আমরা যেটা করব, সেখানে লো টেম্পারেচার, যখন তোমার এটা লো টেম্পারেচার করবো, এটা আমরা লো টেম্পারেচারে, এগুলো সব তোমাদের লাস্ট সেমিস্টারে আমরা সলিডে আইনস্টাইনের স্পেসিফিক হিট মনে আছে, আইনস্টাইন ফ্রিকোয়েন্সি বা আইনস্টাইন টেম্পারেচার। লো টেম্পারেচারে মানে টিটা হচ্ছে টেন্স টু 0, অর্থাৎ বিটাটা আমার হয়ে যাবে টেন্স টু ইনফিনিটি। লো টেম্পারেচারে এবার তাহলে কী হবে, লো টেম্পারেচারে বোঝো লো টেম্পারেচারে কী হবে, তখন তাহলে তোমার সিভিটা যেটা হবে, এইচ কাট ওমেগা বাই কেবি টি স্কোয়ার দেন কি আসবে, বিটাটা এবার ভেরি লো, না বিটাটা হচ্ছে টেন্স টু ইনফিনিটি, সরি, বিটাটা যদি টেন্স টু ইনফিনিটি হয়, বিটাটা যদি টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে তো আমার এটা পুরোটা তো নন এক্সিস্টেন্ট হয়ে যাবে না। বিটাটা যদি টেন্স টু ইনফিনিটি হয়, আই ডোন্ট থিঙ্ক সো আমি এটা ঠিকঠাক করেছি, আমি এটা আদৌ কি করলাম রে ভাই, না করেছি ঠিকঠাকই, অ্যাপ্রক্সিমেশনটা করতে গিয়ে একটু ভুল হচ্ছে আমাদের একটা। সিভিটা আমার তাহলে বেরোবে, বলে দিচ্ছি তারা, এখন একটু সময় দেয় আমাকে। এইচ কাট ওমেগা বাই কেবিটি স্কোয়ার, তো বিটাটা হচ্ছে টেন্স টু ইনফিনিটি, তাহলে 1 এর রেসপেক্টে ওটা হবে নেগলিজিবল। হয়েও হচ্ছে না, তাহলে তো ব্যাপারটা সেই একই তাহলে দাঁড়িয়ে গেল। এইটা করতে পারছি না, বিটাটা লো টেম্পারেচারে ওখানে স্যার ওইটা নিচে নামিয়ে নিতে হতো মনে হচ্ছে, ওই যে ইউ এর এক্সপ্রেশনে, সেই জন্য আমাদের ওই যে ইউ এর এক্সপ্রেশনে যে ওইটা ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগাটাকে ওটাকে নিচে নামাতে হতো, ভুল হচ্ছে, দিলে ওটা ই টু দি পাওয়ার প্লাস বিটা এইচ কাট ওমেগা হয়ে যেত, আর ওইটা -1 হয়ে যেত, দিলে ওইটা মানে কি ওটা এক্স চলে আসতো, দিলে ওইটাকে ওয়ানটাকে নেগলিজিবল করা হতো। শুনলাম দাদা, তাহলে একটা কাজ কর, ও যেটা বলছে সেভাবেই তাহলে কর, এই এক্সপ্রেশনটাকে আমরা জবরদস্তি নিচে তাহলে একবার নামিয়ে নিয়ে আসি। তাহলে দেখ এটা চলে আসছে, দেখ 1 ডিভাইডেড বাই এইটাকে আমি জবরদস্তি একবার নিচে নামাচ্ছি, কত হয়ে নামবে, ই টু দি পাওয়ার বিটা এইচ কাট ওমেগা বাই 2 হয়ে নামবে, তাই তো? ঠিক বললাম? দোষ, তোরা কিছু বলতেই পারছিস না, কিছু একেবারে তোদের নলেজগুলো এত কম না। এইটা যদি তো নিচে নামে স্কোয়ারের মধ্যে কি আকারে ঢুকবে, বিটা এইচ কাট ওমেগা বাই 2 এ ঢুকবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে 1 মাইনাস, ঠিক আছে নে বাবা, আমি একটা লাইন হয় এক্সট্রা হয় করছি, ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা বাই 2, তার এবার স্কোয়ার, আমি না হয় একটা এক্সট্রা লাইন হয় বেশি করছি, ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা। দেখ 1 ডিভাইড বাই তাহলে করে দিলাম, তো এটা চলে আসছে এইচ কাট ওমেগা ডিভাইডেড বাই কেবি টি স্কোয়ার 1 ডিভাইডেড বাই, এবার এটা এর ভেতরে ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা বাই 2 হয়ে ঢুকবে, তাহলে এটা চলে আসবে ই টু দি পাওয়ার প্লাস বিটা এইচ কাট ওমেগা বাই 2 মাইনাস বিটা এইচ কাট ওমেগা বাই 2 তার হোল স্কোয়ার। ইয়েস অর নো? এটা হবে তো? হচ্ছে না হচ্ছে? এটা হচ্ছে, এটা হচ্ছে, ঠিক আছে।
তাহলে এবার দেখো বিটা যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে এই টার্মের রেসপেক্টে এই টার্মটা নেগলিজিবল, তাই তো? হ্যাঁ কি না? অ্যাজ বিটা যেহেতু টেন্স টু ইনফিনিটি তাহলে ই টু দি পাওয়ার বিটা এইচ কাট ওমেগা বাই 2 মাচ মাচ গ্রেটার দেন ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা বাই 2, তাহলে ওটাকে নেগলেক্ট করতে পারো। সো দ্যাট উইল বি এইচ কাট ওমেগা ডিভাইডেড বাই কেবিটি স্কোয়ার এবং এটা আমার চলে আসছে দেখো ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ কাট ওমেগা, কারণ এই টার্মটা নেগলেক্ট হয়ে গেল, এই টার্মটা মাথায় চলে গিয়ে কি হয়ে গেল, এটা হয়ে গেল। হ্যাঁ তো হয়ে গেল তো। সো দ্যাট উইল বি এইচ কাট ওমেগা বাই কেবিটি স্কোয়ার, এটা চলে আসছে ই টু দি পাওয়ার মাইনাস এইচ কাট ওমেগা বাই কেবিটি। এইচ কাট ওমেগা বাই কেবিকে আমরা বলতে পারি আইনস্টাইন টেম্পারেচার, তো এটা চলে আসছে এইচ কাট ওমেগা বাই কেবিটি স্কোয়ার। লাস্ট সেমিস্টারে তোমরা পড়েছিলে ই টু দি পাওয়ার মাইনাস এইচ কাট ওমেগা বাই কেবিটা হচ্ছে আইনস্টাইন টেম্পারেচার থিটা ই ডিভাইডেড বাই টি, যেখানে থিটা ইটাকে আমি ডিফাইন করলাম হুইচ ইজ দ্য আইনস্টাইন টেম্পারেচার, কারণ এটা আইনস্টাইনের মডেল। সো এটা হচ্ছে আইনস্টাইন, তোমাদের ডিবাই মডেলে তোমার এটা থিটা ডিবাই হয়ে যেত, থিটা ডি হয়ে যেত। আইনস্টাইন টেম্পারেচার হুইচ ইজ এইচ কাট ওমেগা এনার্জি বাই কেবি। সো ওভারঅল সিভিটা আমি তাহলে পেয়ে যাচ্ছি 1/t স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস থিটা ই বাই টি। হাউএভার পরবর্তীকালে ডিবাই এসে সংশোধন করলো, বললো না লো টেম্পারেচারে সবকটা কিন্তু টি কিউবকে ফলো করে, তাই না? তাই তো আইনস্টাইনের মডেলে আমরা একটা জটিল একটা কিছু পাচ্ছিলাম, হাউএভার পরবর্তীকালে এসে ডিবাই সংশোধন করে বললো না লো টেম্পারেচারে সবসময় কিন্তু ওটা সিভিটা টি কিউব হয়, তার পিছনে একটা থিওরি আছে। তো সেটা আমরা লাস্টে আমরা সেমিস্টারে আমরা পড়েছিলাম। সো দিস ইজ দ্য কেস। তাহলে আমাদের কোশ্চেনটা কি দিয়েছে, ইন্টারনাল এনার্জি, তাহলে অলরেডি আমরা বের করে ফেলেছি, কিন্তু এখানে ক্লাসিক্যাল বলছে, আমরা কোয়ান্টাম করলাম, কিন্তু বি এর কোশ্চেনেতে ফাইন্ড দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য কোয়ান্টাম হারমোনিক অসিলেটর, তাই তো? আমরা বি এরটা করলাম, আমরা এরটা করিনি, এরটা আরো সোজা। দেখো এটা বলছে যে ফাইন্ড দ্য ইন্টারনাল এনার্জি অফ এন ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর। হোয়াট দ্য হেল, ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর কিন্তু তুমি নিচ্ছ তো কোয়ান্টাম মডেলটা। ক্লাসিক্যালের জন্য তো এই হ্যামিল্টন মানে এই এনার্জির এক্সপ্রেশন তো হয় না, ক্লাসিক্যালের জন্য তো হয় পি স্কোয়ার বাই টুয়াইস এম প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা তো কোয়ান্টামের জন্য হয়, তাহলে ক্লাসিক্যাল বলছে কেন বুঝলাম না। ফাইন্ড দ্য ইন্টারনাল এনার্জি অফ এন ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর হ্যাজ, কি যে ভাষাটার মানেটা বুঝতে পারছি। ফাইন্ড দ্য ইন্টারনাল এনার্জি অফ এ ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর হ্যাজ এনার্জি, ফাইন্ড দ্য ইন্টারনাল এনার্জি অফ এ কোয়ান্টাম হারমোনিক অসিলেটর টেকিং এনার্জি, মানে কি এটা ভাষাটা কি? বিয়ে কোশ্চেনটা একবার ভাষাটা মানে পড়ে কিছু বুঝতে পারলে? ফাইন্ড দ্য ইন্টারনাল এনার্জি অফ এ কোয়ান্টাম হারমোনিক অসিলেটর টেকিং এনার্জি, এটার মানে কি? কি এটা? হ্যাঁ কি বলছো? জানি না কি বলতে চাইছি, কিছুই তো বোঝা যাচ্ছে না। তো এই কোশ্চেনটা মানে ভুলভাল পুরো একটা কোশ্চেন, কি এটা দিয়েছে ভুলভাল, চলো বাদ দাও। আচ্ছা যাকে আমরা তাহলে করে ফেললাম, এটা তাহলে আমাদের হয়ে গেল। কটা বাচ্চা, কটা 7:36, ঠিক আছে, এখন সময় আছে। চলো তাহলে আমাদের এই পার্টটা তাহলে আমাদের হয়ে গেল। চলো নেক্সট আমরা যেটা করব, এবার আমরা এখান থেকে দেখি আমরা পসিবল, আচ্ছা একের জিএরটা ফর টু লেভেল সিস্টেম ফাইন্ড দ্য কন্ডিশন ফর হুইচ উই গেট দ্য নেগেটিভ টেম্পারেচার। পড়েছে? হ্যাঁ কিনা বলো, পড়েছে? হ্যাঁ স্যার হ্যাঁ। তো শুধু কোনটা পরে নিয়ে শুধু আমাকে বলবি, হ্যাঁ কোনটা শুধু পরে নিয়ে আমাকে শুধু বলবি, একবার সেমিস্টারটা হতে দে, তারপর তুই বুঝতে পারবি যে কোনটা পরে নিয়ে আমাদের। চলো কিছু অঙ্ক এবার দেখা যাক। ফার্স্ট কোশ্চেন, কিছু অঙ্ক আমরা এবার দেখব। An ensemble of n particles of three level system of energies minus E0 এটা E0 এটা find the probability, একবারে পাতি E equal to 0 তে থ্রি লেভেল সিস্টেম দেওয়া আছে, n সংখ্যক পার্টিকেল দেওয়া আছে, n সংখ্যক পার্টিকেলটা কিন্তু তোমাকে
বের করতে হবে, হ্যাঁ, উইথ এনার্জি। এটা একটা পার্টিকেল কিন্তু বলেনি, এন সংখ্যক পার্টিকেল বলেছে, খুব সাবধান কিন্তু। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য সিস্টেম ইন লেভেল। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে এন সংখ্যক পার্টিকেল, তো আমি তো জানি না যে কোন লেভেলে কতগুলো আছে। একটা পার্টিকেল হলে খুব সহজে বলা যেত, কিন্তু কোশ্চেনটার মধ্যে ট্রিকটা করে দিয়েছে ওরা, এন সংখ্যক পার্টিকেল বলে দিয়েছে। একটা পার্টিকেল হলে তোমার এখনই হয়ে যেত। দেখো এখানে তোমার কাছে 3টে লেভেল আছে, -E0 একটা, 0 একটা, +E0 একটা। তাহলে আমাকে এখানে পার্টিশন ফাংশনটা আমি পেয়ে গেলাম, z ইকুয়াল টু সাম ওভার আই, কোনো রকমের ডিজেনারেসি কিছু মেনশন করেনি, e টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই। সো দ্যাট উইল বি 0-র জন্য হবে 1, আর একটা হবে e টু দি পাওয়ার মাইনাস বিটা E0, আর একটা হবে e টু দি পাওয়ার প্লাস বিটা E0। এ তো হয়ে গেল জেডটা, তাহলে আমি পেয়ে গেলাম জেড। আমি যে মুহূর্তে পেয়ে গেলাম, তাহলে আমার প্রবাবিলিটি বেরিয়ে আসবে পি অফ এনার্জি ইকুয়াল টু 0। কী বলেছিলাম, ওই পার্টিকুলার লেভেলটার ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইন্টু ইআই বাই জেড। ওই পার্টিকুলার লেভেলটার কত, 0 তো, তাহলে কী আসবে 1 ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার বিটা E0 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা E0। কিন্তু প্রবলেমটা সেটা নয়, প্রবলেমটাকে বলেছে আমরা এটা একটা পার্টিকেলের জন্য করতাম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য সিস্টেম ইন লেভেল ইকুয়াল টু 0। এবার এন পার্টিকেল বলেছে, প্রবলেমটা এটাই জানো তো, এন পার্টিকেল বলেছে তো, তাহলে তো আমার তো সিঙ্গল পার্টিকেল পার্টিশন ফাংশন তো হবে না, তাহলে তো জেড টু দি পাওয়ার এন হবে, হ্যাঁ কি না, জেড টু দি পাওয়ার তো এন হবে, হ্যাঁ স্যার, হ্যাঁ জেড টু দি পাওয়ার এন হবে। কিন্তু আমি তো জানি না যে ই ইকুয়াল টু 0-তে কতগুলো পার্টিকেল আছে, তাহলে সেটা কী করে তারা করবো আমরা। এন সংখ্যক পার্টিকেলের জন্য না হয় তোমার এটা হবে, কিন্তু প্রবাবিলিটি পার্টিশন ফাংশন তোমার জেড টু দি পাওয়ার এন হতে পারে, পার্টিশন ফাংশন তোমার জেড টু দি পাওয়ার এন হতে পারে, কিন্তু তোমার তো প্রবাবিলিটি তো ওই পুরো জিনিসটা হোল টু দি পাওয়ার এন তো হয় না। তাহলে এইখানে তোমার ট্রিকটা কিছুটা আছে, তাহলে এটা ভাবতে দাও। এনার্জি করে এটা আমি যেটা করলাম ওটা একটা পার্টিকেলের জন্য, কিন্তু আমাকে ওটা চাইনি, আমাকে চাইছে এন সংখ্যক পার্টিকেলের জন্য। তাহলে এন সংখ্যক পার্টিকেলের জন্য ইআইটা হচ্ছে 0, এটা জেড টু দি পাওয়ার এন হবে, বুঝতে পারছো, এটা আমার হবে জেড টু দি পাওয়ার এন, এটা আমার হবে জেড টু দি পাওয়ার এন, যেহেতু আমার কাছে এন সংখ্যক পার্টিকেল চেয়েছে, এইটা হবে, এটা হোল টু দি পাওয়ার এন হবে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, ঠিক আছে, চলো এটা তাহলে হয়ে গেল। বি এইচটা পারলে, এটা পারলে, এফ ডি বি তো এখন পর্যন্ত পড়াইনি, ওই জন্য এখন আমি করাচ্ছি না আপাতত। আর এ পাশে কিছু কি করার মতো আছে, এখন অনেক কিছুই পারবে না, আবার অনেক কিছু পারবেও। ফাইন্ড, এইটা আমি বরঞ্চ আজকে সময় হবে, photon gas entropy is directly proportional to the cube, photon gas entropy is directly proportional to the cube of its temperature। ঠিক আছে, এখানে পরে দেখব। prove that system at finite temperature Fermi level তো পড়নি, জানবেন, এইটা করানো যেতে পারে, এইটা করানো যেতে পারে। হে বাবা, এই কোশ্চেনটা টিআইএফআর কোশ্চেন, হি বাবা পুরো টুকে দিয়েছে অঙ্কটাকে, কি অবস্থা, এই অঙ্কটা পুরো টিআইএফআর অঙ্ক, ইস পুরো একবার বাজেভাবে পুরো একবার অঙ্কটা টুকে দিয়েছে। হ্যাঁ, টিআইএফআরের বেশ কয়েক বছর আগে এই অঙ্কটাই এসেছিল। এন পার্টিকেল আমার কাছে তুমি যে যত মানে বলো না কেন, আমার কাছে কোনো কোশ্চেনই অজানা নয়, আমি জানি, দেখেই বলে দেবো যে এই কোশ্চেনটা এখান থেকে টোকা, বুঝছ। এন পার্টিকেল ওবে দ্য ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য এটা ইফ দ্য টোটাল ইকুইলিব্রিয়াম এনার্জি দিয়েছে 1000 কেভিটি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন, একদম পাতি। অ্যাভারেজ এন খানা পার্টিকেলের এনার্জি বলে দেওয়া আছে 1000 কেভিটি। তাহলে আমরা জানি যে এন সংখ্যক পার্টিকেল যদি থাকে, তাহলে আমাদের এনার্জির ফর্মুলা আমাদের হয়ে থাকে ইউ সমান এন সংখ্যক পার্টিকেলের জন্য হয়ে থাকে সাম ওভার আই ইআই, প্রত্যেকটা লেভেল তাদের ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই। আমি কিন্তু জিআইটা কিন্তু ইউজ করছি না, কারণ এখনও পর্যন্ত জিআইটা ইউজ আমার লাগেনি, জিআইটা যদি বলে দেয় তবেই ইউজ করবে, আদারওয়াইজ জিআইটা ইউজ করবে না, ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম।
দেখো হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ এন দিয়ে প্রথমটা হচ্ছে জিরো, এই যে জিরো বলে দেওয়া আছে, তাহলে পুরো টার্মটা হয়ে যাচ্ছে জিরো প্লাস, তারপরটা হচ্ছে কেবিটি, তাহলে কেবিটি বসিয়ে দিলাম, ইআই এর জায়গাতে বসবে কেবিটি, তাহলে ই টু দি পাওয়ার বিটা মানেটা হচ্ছে 1/কেবিটি, তাহলে কি আসবে ই ইনভার্স, হ্যাঁ কিনা বলো, এটা আসবে তো, প্লাস এটা হ্যাঁ হচ্ছে স্যার 2 কেবিটি, 2 কেবিটি, ইআই এর জায়গাতে বসলো 2 কেবিটি, তাহলে কি আসবে ই টু দি পাওয়ার মাইনাস এটা, -2 হ্যাঁ নিচেরটা ইআইটা জিরো মানে 1, কেবিটি মানে ই টু দি পাওয়ার -1, অ্যান্ড এটা মানে ই টু দি -2, এটাই সমান তোমার বলে দেওয়া আছে 1000 কেবিটি, তাহলে এন এর ভ্যালুটা চেয়েছে একবারে পাতি অঙ্কটা 1000 কেবিটি, বোথ সাইড থেকে আমার কেবিটি কেবিটি সব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পাতি এখান থেকে তাহলে এন এর ভ্যালু বেরিয়ে আসছে 1000 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস ই ইনভার্স প্লাস ই টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কেবিটি কেবিটি সব ক্যান্সেল আউট, নিচে পড়ে থাকছে আমার ই ইনভার্স প্লাস 2 ই টু দি পাওয়ার -2, ব্যাস এইটা সলভ করতে পারলে তোমার যে অ্যান্সারটা আসবে ওটাই হবে অ্যান্সার। আমি বলে দিচ্ছি কীভাবে করবে এটা। আমরা জানি ই এর ভ্যালু হচ্ছে 2.7 এর মতন, 1/e করলে তার ভ্যালু হয় 0.37, কারণ এটা আমরা মানে কোথায় পড়েছিলাম, আরএল সার্কিটে তাই না, আচ্ছা তাহলে 1 প্লাস ই ইনভার্স মানে 0.37, ই টু দি পাওয়ার -2 মানেটা হচ্ছে 0.37 তার আবার স্কোয়ার, নিচে হচ্ছে ই ইনভার্স মানে 0.37 প্লাস 2 মাল্টিপ্লাইড বাই 0.37 এর স্কোয়ার, এটা করে তোমার যে অ্যান্সারটা আসবে ওটাই হবে অ্যান্সার, ঠিক আছে, এটাকে বাড়িতে করে নেবে, এটা একদম পাতি অঙ্ক, ঠিক আছে, চলো এটা তাহলে হয়ে গেল। ঠিক আছে হ্যাঁ আর কি আছে দাঁড়া, এইটা করাতে খুব ইচ্ছা করছে কিন্তু আমার এখন সময় নেই অ্যাকচুয়ালি, ছাড়ো নেক্সট ক্লাসে এটা বলবো না, হচ্ছে অসুবিধা নেই। আচ্ছা তাহলে এই পেজে আপাতত আর কিছু করার মতো দেখতে পাচ্ছি না, কারণ বাকিগুলো সব তোমাকে পড়তে হবে, তারপরে গিয়ে তুমি পারবে। যেমন এটা যেমন খুব সহজেই হয়ে যাবে, এই এন নাম্বার অফ এটা একটু ঝামেলার আছে, বাট অঙ্কটা হয়ে যাবে, এটাও হয়ে যাবে, সো দ্যাট পুরো গ্যাস হবে সব কটাই। আচ্ছা পরের পেজে আমি চলে যাচ্ছি, এখান থেকে কিছু করা আছে না, ডিজাইন ফার্মিগাস তুমি পারবে না, রেলে প্ল্যাঙ্ক তুমি এখন মতো পড়োনি, এটা যখন করাবো তখন দেখবে জলের মতো ইজি গেলো, অ্যাভারেজ অ্যান্ড স্ট্রং ডিজাইন ফার্মিগাস এখন পড়োনি, এটাও পড়োনি না, এই পেজেও কিছু করার মতো নেই এখন অবধি, এখন অনেক কিছু শেখা এখনও বাকি আছে। ফাইন্ড দ্য প্রেশার অফ দ্য সাপোর্ট টেট্রোডিক কোশ্চেন, তার নেক্সট ক্লাসে আমি পড়াবো, আজকে আর পড়ানো হলো না। এই দেখো বলো বাবা, বলো 3 নম্বর থেকে অঙ্কটা এসছে, দেখ বাবা এসছে, হ্যাঁ স্যার হ্যাঁ ইন্টারনাল এনার্জি হয়ে গেছে, এনট্রপিটা চেয়েছে মনে আছে, সেই শুরুর দিকে স্পিন আপ পার্টিকেল এক্সটার্নাল ফিল্ডের মধ্যে প্লেস করেছিলাম, মনে আছে এনট্রপিটা, হ্যাঁ হ্যাঁ না বাবা আচ্ছা হ্যাঁ কিচ্ছু মনে নেই বাবা, ওসব বলিস না, কিচ্ছু মনে নেই, এখনও যদি এইটুকু সময়ের মধ্যে যদি বাবা এগুলো যদি ভুলে গিয়ে থাকিস তাহলে আর কী করে হবে, কিচ্ছু মনে নেই সব, আরে বাবা এই যে অঙ্কটা করেছিলাম রে বাবা, এই অঙ্কটা তোর স্পিন হাফ পার্টিকেলের জন্যই, বুঝতে পারলি, এইটা হচ্ছে এক্সপ্রেশনটা, বুঝতে পারলি, ক্লিয়ার, এই যে এইটা, এই যে হ্যাঁ 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 এইটা, এই দেখ এই যে এইটা, ক্লিয়ার হচ্ছে, হ্যাঁ স্যার হ্যাঁ সব পড়ানো আছে, কিছু কোনো তুই মানে চিন্তা করিস না, সব পড়ানো আছে তোর। আচ্ছা তাহলে 3 জায়গায় কোশ্চেনের 2 + 2 4 নম্বর হয়ে গেল, ফাইন্ড দ্য প্রেশারটা জিজ্ঞেস করেছে না, প্রেশারটা কীভাবে বেরোবে, 1/β del log z by del v, ভি করতে পাবো, ভিটা করতে পাবো, ফাইন্ড দ্য প্রেশার বলেছে, প্রেশারটা কী করে করবো বলতো, ও আমি তো পার ইউনিট ভলিউমই তো করছি আমি, তাহলে ইউনিট ভলিউমই তো করছি আমরা, ফাইন্ড দ্য প্রেশার ফর দ্য, প্রেশারটা কী করে বেরোবে বলতো, প্রেশার তো বেরোতে গেলে তো বাবা তোমাকে এনট্রপিটা বেরিয়ে গেছে, প্রেশারটা কী করে বেরোবে বলতো, ভি তো নেই না, মানে আমি যে পার্সিয়াল ফাংশন থেকে যে ভি এর মাধ্যমে যে বের করবো সেটা কোনো তো মানে সুযোগ নেই আমার কাছে, 1/β del log z by del v, প্রেশারটা কী করে বেরোবে,
এই যে যা যা তোমাকে আমি সূত্র আজকে বললাম ওটা ইউজ করে কি কোনোভাবে প্রেশারটা বের করা সম্ভব? এই যে বললাম না 1/β, কোথায় গেল, এই যে প্রেশারটা হচ্ছে 1/β ডেল লগ জেড বাই ডেল ভি, কিন্তু এখানে তো সেরকম কিছু তো বসানোর সুযোগ নেই না। প্রেশারের জন্য এই যে এন ইন্টু মিউ বার, এনটা কি অ্যাকচুয়ালি নাম্বার অফ স্পিন, পার ইউনিট ভলিউমের জন্য, হ্যাঁ তাহলে ওটা ইন টার্মস অফ দ্য নাম্বার ডেন্সিটি বেরোবে। কি বললাম বুঝতে পারলে? ইন টার্মস অফ দ্য নাম্বার ডেন্সিটি বেরোবে। জেডটা তো আমরা অলরেডি বের করে ফেলেছি, জেড ইজ দিস, এইটা। এইবার প্রশ্নটা হচ্ছে 1/β ডেল লগ জেড বাই ডেল ভি, ভি তো নেই এখানে, ভি তো এখানে অ্যাকচুয়ালি নেই। ভি যখন নেই তাহলে কীভাবে মানে করবো? অ্যাভারেজ এনার্জিটা হয় আমাদের বেরিয়েছে, অ্যাভারেজ এনার্জিটা তোমার বেরিয়েছে এই বস্তুটা। কি বললাম বুঝতে পারছো? স্যার হ্যাঁ। প্রেশারটা কী করে বেরোবে এটা ভাবতে হবে, বুঝছো? এটা ভাববে এই প্রেশারটা কী করে বেরোবে। কয়েকটা কোশ্চেন তোমার কাছে আননোন থাকবেই, কিচ্ছু করার নেই বাবা। হ্যাঁ, সাকুর টেট্রোডিক ইকুয়েশন নেক্সট ক্লাসে হচ্ছে পড়াবো। এই অঙ্কটা বরঞ্চ করা যাক। হাউ মাচ হিট ইজ নিডেড, এই অঙ্কটা বেশ ভালো কোশ্চেন। এই আমাদের গোপ কলেজের একটা গুণ আছে, কোশ্চেনগুলো কিন্তু ঠিকঠাক দেয়, কিন্তু এরা একবারে আজে বাজে কোশ্চেন তোমাকে দেবে না। হাউ মাচ হিট ইজ নিডেড, যদিও মানে সবই টোকা, সে তো আমি জানি। এই কোশ্চেনটা তোমার একটু কেয়ার কোশ্চেন, ওরা ভাবছে বোধ হয় যে আমি জানি না, জানি তো আমি সবই। এই কোশ্চেনটা তোমার টোকা টোকা, এটা তোমার টিআরএফের কোশ্চেন, এটা সব টিআরএফের কোশ্চেনগুলোকে সব দিয়ে দিয়েছে ঠুকে ঠুকে। এরা ভাবছে বোধ হয় আমার লোকজন বোধ হয় ঘাসে মুখ দিয়ে চলে, তা নয়, আমরা সবই জানি। হ্যাঁ, আর বাবা একটু এটা করে বিশাল আর কি, হ্যাঁ একটা অঙ্ক দিয়ে দিলাম আর কি। হাউ মাচ হিট ইজ নিডেড added to a system at 27 degree centigrade for the number accessible states to increase by a factor of 10 to the power 8. accessible স্টেটটা ইনক্রিজ বাই 10 to the power 8, অর্থাৎ আমাদের ডি ওমেগা, তাই তো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এস ইকুয়াল টু তুই জানিস যে কেবি এলএন ওমেগা। এখানে বলেছে ইনক্রিজ করতে হবে, তাহলে কি আমরা বোথ সাইডে ডিএস নেব? ডিএস নিলে কি হবে বল? ডিএস বাই ডি ওমেগা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে ডিএস বাই ডি ওমেগা করলে আসবে কেবি বাই ওমেগা। তাহলে ডিএস কত আসবে? ডিএস তাহলে চলে আসবে কেবি বাই ওমেগা, কিন্তু ওমেগাটা তো আমার জানা নেই, আমাকে তো ইনক্রিজটা বলেছে না। ইনক্রিজটা বলে দেওয়া আছে, ইনক্রিজটা বলে দেওয়া আছে, মানে ডি ওমেগাটা বলে দেওয়া আছে। How much heat is must be added to a system at 27 degree centigrade, তাহলে তোমারটা চলে আসবে কেবি ডি ওমেগা বাই ওমেগা, ডি ওমেগা বাই ওমেগা। আচ্ছা, ডি ওমেগা বাই ওমেগাই তো দেওয়া আছে 10 to the power 8 নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাই তো ফ্যাক্টরটা। ও হ্যাঁ, ডি ওমেগা বাই ওমেগা বাই এ ফ্যাক্টর বলেছো তো না, কি ঠিক কিনা বলো? হ্যাঁ স্যার হ্যাঁ। ওটাই বুঝতে ভুল হচ্ছিল। তাই ডিএসটা ডি ওমেগা বাই ওমেগাটাই তোমার 10 to the power 8
ইন্টু কেবি হয়ে গেল। সো দিস ইজ নাথিং বাট ডিএস মানেটা হলো ডিকিউ বাই টি, আমাকে ডিকিউ চেয়েছে। সো দ্যাট ইজ ডিকিউ বাই টিটা হচ্ছে আমার 300 কেলভিন। এখানে কিন্তু কোনো অঙ্ক কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে গল্পই ওঠে না, টি মানে 300 কেলভিন। তাহলে এখান থেকে তোমার হিটটা তাহলে বেরিয়ে আসবে। সো ডিকিউ it is my 300 times 10 to the power 8 times kb, but however আমাকে চেয়েছে ইলেকট্রন ভোল্টে, কোনো অসুবিধা নেই, তোমাকে চেয়েছে 300 ইন্টু 10 to the power 8, কেবিটা হচ্ছে 1.38 ইন্টু 10 to the power -23। বাট এটা করলে আমাদের এলো জুলেতে, আবার জুলকে ইভি করার জন্য এটা, হ্যাঁ কি না বল? এবার ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার চলে আসছে ডিকিউটা। তাহলে কি বলছে, হাউ মাচ হিট ইন ইভিতে মাস্ট বি অ্যাডেড। হ্যাঁ ঠিক আছে, হিটটাকে আমাকে ইভিতে মানে বের করতে বলেছে। তাহলে রাফলি তাহলে আমাদের চলে আসছে দেখো 300 টাইমস মানে 3 ইন্টু এখানে 10 to the power 10, 10 to the power এখানে 10 চলে এলো, নিচ থেকে একটা 19 চলে এলো, আছে -23 ইন্টু 1.38 ইন্টু 1.6, এত ইভি। তো এটা চলে এলো 10 to 3 ইন্টু 10 to the power 29 -23 6 ইন্টু 1.38 বাই 1.6। একটু মানে ক্যালকুলেট করবি, 3 ইন্টু 1.38 বাই 1.6 কত? 2.58 into 10 to the power 6 এত ইলেকট্রন ভোল্ট, হুইচ ইজ নাথিং বাট 2.58। আমাকে ইলেকট্রন ভোল্টই চেয়েছে, তুই চাইলে এটাকে মেগা ইলেকট্রন ভোল্টও করে দিয়ে আসতে পারিস। তাহলে এতটা আমার এনার্জির প্রয়োজন পড়বে যদি কিনা আমি ওটা করতে চাই। এখানে আমি যেটা বুঝতে পারছিলাম না, ইনক্রিজ বাই এ ফ্যাক্টর মানে কি, ডি ওমেগা বাই ওমেগা, ওটাই আমাকে বলছে ইনক্রিজ বাই এ ফ্যাক্টর। ডি ওমেগাটা ওমেগার রেসপেক্টে 10 to the power 8 টাইমস বেড়ে গেল, ব্যাস বসিয়ে দিলাম, পাতি অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, চলো আজকের মতো ক্লাস তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা বাকিটা বলবো। তোমরা পিওআইকিউগুলোকে দেখবে, আর যা যা পিওআইকিউ পাবে সবাই আমাকে গ্রুপের মধ্যে শেয়ার করে দেবে। ঠিক আছে, করতে হবে আমাদেরকে। ঠিক আছে, চলো আজকে অনেক ক্লাস নেওয়া হয়ে গেল, নেক্সট ক্লাসে আবার বাকিটা বলবো। ওকে।